ওকে, তো আমরা পড়ছি হচ্ছে ভলপনি নিয়ে। তো আমরা একটু শেষ দেখি, শুরু করে দিই। হ্যাঁ, আর ইয়া না করি, সময় নষ্ট না করে আমরা সরাসরি টেক্সটে চলে যাই। আমরা পড়ছিলাম হচ্ছে 4-4 নাকি 4 পর্যন্ত কি শেষ করেছিলাম আমরা? জি স্যার, 4-5 থেকে পড়াবেন। 5 থেকে শুরু হবে, তাই না? তো মোটামুটি আমরা দেখেছি যে কিভাবে ধরা তো খেয়েছে নাকি অলরেডি, ভলপনি এবং মস্কা কি ধরা খেয়েছে না? এবং ধরা খাওয়ার পর তারা আবার কি আর একটা, দেখো উল্টা একটা দিবে, পদক্ষেপ নিবে, ঠিক আছে? একটা উল্টা পদক্ষেপ নিবে, মিথ্যা একটা অভিযোগ শেষে সিলিয়া এবং বোনারিওর উপরে গিয়ে পড়বে। তো যাই হোক, আমরা একটু সেটা দেখার চেষ্টা করি কি অবস্থা হয়। তো বোনারিও এবং সিলিয়া অলরেডি মস্কা ভলপনির রুম থেকে বেরিয়ে গেছে। এখন মস্কা, ভলপনি এরা তো সিদ্ধান্ত নিচ্ছে কী করা যায়। ওদিকে বোনারিও এবং সিলিয়া চলে গেছে কোর্টে নাকি। সেখানে গিয়ে তারা তাদের মতো করে বিচার হয়তোবা দিয়েছে, কেস করেছে, যেটা আমরা বাংলা কথা বলে থাকি কেস কামাটি করা। এখন অভিযোগটা কিভাবে উল্টায় ফেলে শুধু সেটা একটু দেখো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, সেন্সটাকে আমরা একটু খেয়াল করব। দেখো 5-এ কি বলছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট নাকি। ফার্স্ট অ্যাডভোকেট, সেকেন্ড অ্যাডভোকেট, মানে তার মানে আমরা কোথায় আছি এখন? কোর্টে চলে আছি। হ্যাঁ, কোর্টে চলে আছি। কোর্টের আছে অ্যাডভোকেটরি, বোনারিও, সিলিয়া এবং নোটারিও। তো ফার্স্ট অ্যাডভোকেট কি বলছে, দ্য লাইক অফ দিস দ্য সিনেট নেভার হার্ড অফ। বলছে এইরকম অভিযোগ তো আমাদের সিনেট কোনোদিন শোনেনি। তো সেকেন্ড অ্যাডভোকেট কি বলছে, ইট উইল কাম মোস্ট স্ট্রেঞ্জ টু দেম হোয়েন উই রিপোর্ট ইট। হ্যাঁ, বলছে আমাদেরকে যখন রিপোর্ট করা হলো তখন আসলেই এই কেসটা আমাদের কাছে খুবই অদ্ভুত লেগেছিল। ফোর্থ অ্যাডভোকেট কি বলছে, দ্য জেন্টলম্যান হ্যাজ বিন এভার হেল্ড অফ আনরিপ্রুভ নেম। বলছে এই যে জেন্টলউইম্যানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এই জেন্টলউইম্যান তো আজ পর্যন্ত তার সম্পর্কে খারাপ নাম আমরা শুনি নাই, তাকে তো লোকে ভালো করেই জানে। হ্যাঁ, আনরিপ্রুভ নামে খুব তো আমরা জানি না, হ্যাঁ, যে তাকে কখনো খারাপ নামে জানা যায়নি, তাকে তো সবাই ভালো বলেই চেনে জেন্টলউইম্যানটাকে। তখন থার্ড অ্যাডভোকেট কি বলছে, সো দ্য ইয়ং ম্যানকেও তো লোকে ভালো বলেই জানে। হ্যাঁ, এই ইয়ং ম্যানটাকে বলো, বোনারিও। হ্যাঁ, সো দ্য ইয়ং ম্যানও তো একই রকম। বলছে দ্য মোর আনন্যাচারাল পার্ট অফ হিজ ফাদার, তবে তার বাবার অভিযোগটা সবচেয়ে বেশি আনন্যাচারাল মনে হচ্ছে। তখন সেকেন্ড অ্যাডভোকেট বলছে বাবার থেকে হাজব্যান্ডের অভিযোগটা তো আরও বেশি আনন্যাচারাল মনে হচ্ছে, মোর অফ দ্য হাজব্যান্ড। তাই বলছে আই নো নট টু গিভ হিজ অ্যাক্ট আ নেম, ইট ইজ সো মনস্ট্রাস। হ্যাঁ, বলছে সে যে অভিযোগটা দিয়েছে সেই অভিযোগের তো নাম দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলছে আমরা ওই অভিযোগটার কী নাম দিব আমরা জানছি না, এটা তো খুবই ভয়ানক একটা অভিযোগ। তখন ফোর্থ অ্যাডভোকেট কি বলছে, বাট দ্য ইম্পোস্টার হি ইজ আ থিং ক্রিয়েটেড টু এক্সিড এক্সাম্পল। কিন্তু ওই যে ইম্পোস্টার বলতে কাকে বোঝানো হয় বলো তো? ভলপনিকে। হ্যাঁ, বলতেছে ভলপনির ব্যাপারটা তো আরও বেশি, হ্যাঁ, মানে এক্সাম্পলকে এক্সিড করে যায়, এ তো এর কোনো উদাহরণ নেই। ফার্স্ট অ্যাডভোকেট অ্যান্ড অল আফটার টাইমস। হ্যাঁ, বলছে আসলেই যে এরকম অতীত ভবিষ্যৎ কোনো সময়ের এক্সাম্পল আসলে এরকমটা দেখা যায়নি। সেকেন্ড অ্যাডভোকেট, আই নেভার হার্ড আ ট্রু ভলেপচুয়ারি ডেসক্রাইবড বাট হিম। থার্ড অ্যাডভোকেট, অ্যাফেয়ার ইয়েট দোজ ওয়ার সাইটেড। বলছে কি যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা কি এসেছে? বলছে অ্যাফেয়ার ইয়েট দোজ ওয়ার সাইটেড। হ্যাঁ, যাদেরকে ইহা হিসাবে সাক্ষী হিসাবে নিয়ে আসা হয়েছে বা বলা হয়েছে তারা কি এসেছে? তখন নোটারিও বলছে কি, অল বাট দ্য ওল্ড ম্যাগনিফিকো ভলপনি। বলছে একমাত্র ভলপনি বা ম্যাগনিফিকো বাদে বাকি সবাই এসেছে।
তখন ফার্স্ট অ্যাডভোকেট বলছে কি হোয়াই ইজ নট হি হেয়ার, সে এখানে আসেনি কেন? তখন মস্কে এসেছে ওর পক্ষ নিয়ে, তাই তো? সে কি বলছে? প্লিজ ইউর ফাদারহুডস হিয়ার ইজ হিজ অ্যাডভোকেট হিমসেলফ সো উইক। বলছে ফাদারহুড কাকে বলছে? ওই সম্বোধন করে বল না, অনার, ইউর অনার, এরকম করে অ্যাডভোকেটদেরকে ফাদারহুড বলে সম্বোধন করে মস্কা বলছে কি তার অ্যাডভোকেট এখানে এসেছে কারণ কি হিমসেলফ ইজ সো উইক, কারণ ভলপনি খুবই অসুস্থ, সো ফিবল, খুবই দুর্বল, যে সে চলতে পারবে না। তখন ফোর্থ অ্যাড বলছে হোয়াট আর ইউ, তুমি কে? তখন বোনারিও বলতেছে, হ্যাঁ বোনারিও কে? কর্বাসীয় ছেলে নাকি, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সে বলতেছে হিজ প্যারাসাইট, এই তো হচ্ছে তার প্যারাসাইট, হিজ নেইভ, হিজ প্যান্ডার, আই বিসিস দ্য কোর্ট হি মে বি ফোর্স টু কাম। বলছে আমি কোর্টের কাছে অনুরোধ করছি ভলপনিকে যেন জোর করা হোক আসার জন্য। দ্যাট ইউর গ্রেভ আইস মে বি স্ট্রং উইটনেস অফ স্ট্রেঞ্জ ইম্পোস্টার্স, তার ওই ভান করা, তার ইম্পোস্টারের, তার যে স্ট্রেঞ্জ অদ্ভুত যে ইম্পোস্টার, তার উইটনেস একটু আপনাদের হওয়া উচিত, তাকে একটু জোর করেন কোর্টে আসার জন্য। তখন ভল্টরকে উকিল নাকি, এই যে অ্যাডভোকেট হিসেবে কে কে আসছে? ভলপনির অ্যাডভোকেট হিসেবে বলো তো কে আসছে? ভল্টর। তখন ভল্টার বলতেছে কি আপন মাই ফেইথ অ্যান্ড ক্রেডিট উইথ ইউর ভার্চু হি ইজ নট এবল টু এন্ডিওর দ্য ইয়ার। বলছে আমার বিশ্বাস, মানে আপন মাই ফেইথ মানে দিব্যি দিচ্ছে সে, ঠিক আছে তো? অ্যান্ড ক্রেডিট উইথ ইউর ভার্চু মানে সিনেটের এত সুনাম রক্ষার্থে এবং আমার বিশ্বাস অনুসারে আমি এটুকু বলতে পারি যে ভলপনি বাইরে বের হতে পারবে না, কারণ কি সে বাতাস সহ্য করতে পারছে না, হি ইজ নট এবল টু এন্ডিওর দ্য ইয়ার, বাইরে বার হলে অসুস্থ হয়ে পড়বে আরো বেশি করে। তখন সেকেন্ড অ্যাডভোকেট হচ্ছে তারপরও নিয়ে আসো, ব্রিং হিম হাউএভার। থার্ড অ্যাডভোকেট উই উইল সি হিম, তাকে আমরা দেখতে চাই। ফোর্থ অ্যাডভোকেট কি ফেস হিম এক্সিকিউটিভ অফিসার্স, বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, ওকে যাও। তা কিছু অফিসার চলে গেল ভলপনিকে আনার জন্য। এবার ভল্টর আর্জি করতেছে, হ্যাঁ ইউর ফাদারহুড ফিট প্লেজার বি অফ ইট, বলছে আপনাদের যা খুশি সেটা আমরা মানতে রাজি আছি, বাট শিওর দ্য সাইট উইল রেদার মুভ ইউর পিটি দ্যান ইন্ডিগনেশন। কিন্তু ওকে যখন আনা হবে তাকে দেখার পর তার প্রতি ঘৃণার থেকে বরং আপনাদের করুণাই বেশি হবে। মে ইট প্লিজ দ্য কোর্ট ইন দ্য মেন টাইম হি মে বি হার্ড ইন মি, তাহলে সে আসা পর্যন্ত তার হয়ে আমি কথা বলছি, দয়া করে আমার কথা আপনারা শোনেন। হ্যাঁ হি মে, দেখো হি মে, হি বি এটা হবে হি মে বি হার্ড ইন মি, মানে আমি তাকে উপস্থাপন করি, আপনারা আমার কথা শোনেন। আই নো দিস প্লেস মোস্ট ভয়েড অফ প্রেজুডিস, আমি জানি এই কোর্টে বা সিনেটে কখনো কারো পক্ষে হ্যাঁ মানে পক্ষ নিয়ে কথা বলা হয় না, ইম্পার্শিয়ালিটি করা হয় না, পার্শিয়ালিটি করা হয় না। অ্যান্ড দেয়ার ফর ক্রেভ ইট সিন্স উই হ্যাভ নো রিজন টু ফেয়ার আওয়ার ট্রুথ শুড হার্ড আওয়ার কেস। অতএব অনুরোধ করতেছি আমরা এমন কোনো কিছু বলবো না যাতে আমাদের দিক থেকে কোর্টকে হার্ট করা হয়, ঠিক আছে তো? তাই আপনি আমার কথা শোনেন। তখন থার্ড অ্যাডভোকেট বলছে কি স্পিক ফ্রি ভল্টার দেন নো মোস্ট অনার্ড ফাদার্স, তাহলে বলছে এখন শোনেন আপনারা তাহলে। আই মাস্ট নাও ডিসকভার টু ইউর স্ট্রেঞ্জলি অ্যাবিউজড ইয়ার্স, আপনাদেরকে এতক্ষণ যে মিথ্যা কথা বলে আপনাদের কানকে যে ঝালাপালা করা হয়েছে, অ্যাবিউজ করা হয়েছে, তার সত্যি ঘটনাটা আপনারা শোনেন। দ্য মোস্ট প্রডিজিয়াস অ্যান্ড মোস্ট ফ্রন্টলেস পিস অফ সলিড ইম্পুডেন্স অ্যান্ড ট্রিচারি দ্যাট এভার ভিসিয়াস নেচার ইজ ব্রট ফোর্থ টু শেম দ্য স্টেট অফ ভেনিস। হ্যাঁ বলে এই যে ভেনিস শহরকে লজ্জিত করার মতো এত ভিসিয়াস, এত ইম্পুডেন্স, এত ট্রিচারাস ঘটনা আর একটাও ঘটেনি। দিস লুড উইমেন, এই লুড উইমেনকে বলো ইন্ডিকেটিং সিলিয়া নাকি, বলছে এই দুষ্ট মহিলা, একটু আরো ভিন্ন মিনিং, আমি সেটা একটু অন্যভাবে বলতেছি। দিস লুড উইমেন ইন্ডিকেটিং সিরিয়া দ্যাট ওয়ান্ট নো আর্টিফিশিয়াল লুকস অর টিয়ার্স টু হেল্প দ্য ভিজার হি হ্যাজ নাও পুট অন। এই যে এখন তার চোখে মুখে যে আর্টিফিশিয়াল টিয়ার, কান্না, তার চোখে মুখে যে এখন মায়া মায়া ভাব, এই ভাবগুলো যেন কখনোই তার যে ডিসগাইজ ভাব এটাকে যেন লুকিয়ে না ফেলে। আপনারা একটু ভালো করে দেখেন, হ্যাথ লং বিন নন অ্যাজ আ ক্লোজ অ্যাডাল্টারেস টু দ্যাট ল্যাসভিয়াস ইউথ দেয়ার। এই ল্যাসভিয়াস ইউথ বলতে বোনারিকে বোঝাচ্ছে, যে বোনারিওর সাথে আপনারা জানেন না এর একটা অ্যাডাল্টারাস রিলেশনশিপ আছে অনেক দিন ধরে, হ্যাঁ কিন্তু সে এটাকে লুকিয়ে রেখেছে তাদের এই ভালো মানুষের আড়ালে। বলছে নট সাসপেক্টেড আই সে বাট নন, কেউ হয়তো তাকে সাসপেক্টেড করেনি কিন্তু এটা সবাই জানে। অ্যান্ড টেকেন ইন দ্য অ্যাক্ট উইথ হিম, এবং ওই অ্যাক্টে তাদেরকে ধরা হয়েছে, তাই তো ওদের রিলেশনশিপ আমরা ধরেছি। অ্যান্ড বাই দিস ম্যান, এই লোকটা, দ্য ইজি হাজব্যান্ড,
করভিনিকা বলছে, হচ্ছে এই যে দেখেন তার হাজবেন্ড কত সহজ সরল, ঠিক আছে তো, পার্ডন, সে তাকে ক্ষমাও করে দিয়েছিল, হুজ টাইমসলেস বাউন্টি মেক্স হিম নাও স্ট্যান্ড হেয়ার, শুধু তার দয়া মায়ার জন্য সে এখন এই জায়গায় দাঁড়িয়েছে তার বউকে ফিরিয়ে নেওয়ার জন্য। দ্য মোস্ট আনহ্যাপি ইনোসেন্ট পারসন, কত আনহ্যাপি কিন্তু ইনোসেন্ট পারসন হচ্ছে কে বলো ভল্টারের মতে, হ্যাঁ করভিনো, দ্যাট ইভেন ম্যানস ওন গুডনেস মেড অ্যাকিউজড, আজকে এই লোকটার গুডনেসই আজ তার বিরুদ্ধে গেছে, তাকে অ্যাকিউজ হতে হচ্ছে। ফর দিস নট নোয়িং হাউ টু ও আ গিফট, কারণ এরা জানে না, এই দুইজন ব্যক্তি সিলিয়া এবং বোনারিও, এরা জানে না যে গিফট কিভাবে গ্রহণ করতে হয়, হচ্ছে নট নোয়িং হাউ টু ও আ গিফট অফ দ্য ডিয়ার গ্রেস বাট উইথ দেয়ার শেম, কিন্তু তাদের লজ্জার মাধ্যমে বিং প্লেসড সো অ্যাবভ অল পার্টস অফ দেয়ার গ্র্যাটিটিউড, হ্যাঁ, তাহলে কৃতজ্ঞতার পরিবর্তে তারা তাকে লজ্জা দিয়েছে। বিগ্যান টু হেট দ্য বেনিফিট, তার কাছ থেকে যে সুবিধা পেয়েছে, তাকে যে ক্ষমা করে দেওয়া হচ্ছে, সেই ক্ষমাকেই তারা হেট করে কি হচ্ছে, ইন প্লেস অফ থ্যাঙ্কস ডিভাইস টু এক্সট্রাক্ট দ্য মেমোরি, তার প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে, ধন্যবাদ না জানিয়ে, বরং তার কথা ভুলে গিয়ে তারা কি করছে, অবসাশন অ্যাক্ট এরকম কাজে এখন লিপ্ত হয়ে গেছে। হোয়ারিন আই প্রে ইউর ফলস ফাদারহুডস টু অবজার্ভ দ্য ম্যালিস, একটু তাদের চোখে মুখে তাকিয়ে দেখেন তারা কি ধরনের ঈর্ষাপরায়ণ, দ্য রেজ অফ ক্রিয়েচার্স, কি ধরনের রাগ বিদ্বেষ কাজ করছে, ডিসকভার্ড ইন দেয়ার ইভিলস, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের ইভিল মাইন্ডে, চোখে মুখে কেমন এই ব্যক্তির প্রতি কেমন ম্যালিস, কেমন রাগ দেখা যাচ্ছে। অ্যান্ড হোয়াট হার্টস আর স্টেক ইভেন ফ্রম দেয়ার ক্রাইমস, ঠিক আছে তো, যে এই যে ক্রাইম দেখেন, এই ক্রাইম সত্ত্বেও তারা কিভাবে কথা বলছে। বাট দ্যাট অ্যানন উইল মোর অ্যাপিয়ার, কিন্তু শীঘ্রই সব কিছু প্রকাশ পেয়ে যাবে। দিস জেন্টলম্যান দ্য ফাদার, তখন করবাসীয়কে বলছে, এই যে দেখেন এই জেন্টলম্যান, এ হচ্ছে ওই ছেলের বাবা, হেয়ারিং অফ দিস ফাউল অ্যাক্ট, এই মেয়ের সাথে তার সম্পর্ক, এই সংবাদটা শোনার পর, উইথ ম্যানি আদার্স, অনেকে মিলে, উইথ ডেইলি স্ট্রাক অ্যাট হিজ টু টেন্ডার টিয়ার্স, এবং অনেকের কাছ থেকে অনেকভাবে শুনেছে, শোনার পর তার কানে এই সংবাদ বারবার আসছে, তার এই ছেলের কুকর্মের কথা আস্তে আস্তে কি হয়ে গেছে, অ্যান্ড গ্রিভড ইন নাথিং মোর দ্যান হি কুড নট প্রিজার্ভ হিমসেলফ আ প্যারেন্ট, হ্যাঁ, এই জন্য সে এত কষ্ট পেয়েছে, এত দুঃখ পেয়েছে যে সে আর তার প্যারেন্টহুডটা রাখতে পারছে না, সে তার পৈতৃত্ব সম্পর্ক, তাই তো, পিতার যে সম্পর্ক সে রাখতে পারছে না। কারণ কি, হিজ সানস ইলস গ্রোয়িং টু দ্যাট স্ট্রেঞ্জ ফ্লাড, কারণ তার ছেলের এই অপকর্ম দিন দিন বেড়েই যাচ্ছে, এবং বেড়ে যাওয়ার কারণে অ্যাট লাস্ট ডিক্রিড টু ডিস ইনহেরিট হিম, শেষ পর্যন্ত বাধ্য হয়েছে কি করতে, ছেলেকে তার সম্পদ থেকে বাদ দিতে, নাকি এই সিদ্ধান্ত নিয়েছে, ডিক্রি করেছে। দেখো উল্টাই দিল না পুরোটা ঘটনাটা, হ্যাঁ, পুরো এক ভল্টর উকিল হিসাবে ভলপনির সব উল্টাই দিল। ফার্স্ট অ্যাডভোকেট, দিস বি স্ট্রেঞ্জ টার্নস, অদ্ভুত পরিবর্তন হয়ে গেল তো ঘটনাটা, মানে কার অভিযোগ কার দিকে যাচ্ছে। সেকেন্ড অ্যাডভোকেট, দ্য ইয়ং ম্যানস ফেম ওয়াজ এভার ফেয়ার অ্যান্ড অনেস্ট, বলছে এই ইয়ং ম্যানের ফেম তো আমরা জানি, সে তো খুব ফেয়ার এবং অনেস্ট, তার সম্পর্কে তো আজ পর্যন্ত আমরা কোনো খারাপ কিছু শুনি নাই। তখন ভল্টার কি বলছে, সো মাস মোর ফুল অফ ডেঞ্জার ইজ ইজ ভাইস, এই জন্যই তো তার ভাইসের ডেঞ্জারটা এত বেশি বেড়ে গেছে। দ্যাট ক্যান ভিগাইল সো আন্ডার শেড অফ ভার্চু, কারণ তার ভাইস, তার অপকর্মটা তার এই ভার্চুর আন্ডারে, শেডে বেড়েই যাচ্ছে, মানুষকে চিটিং করেই যাচ্ছে। বাট অ্যাজ আই সেইড, কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে বলতে যাচ্ছি, মাই অনার্ড স্যার্স, হিজ ফাদার হ্যাভিং দিস সেটেল পারপাস, তার বাবা অলরেডি সেটেল করে ফেলেছে। বাই হোয়াট মিনস টু হিম বিট্রে উই নো নট, আমরা জানি না কেন ছেলে তার সাথে বিট্রে করতেছে। অ্যান্ড দিস ডে অ্যাপয়েন্টেড ফর দ্য ডিড, অলরেডি সে ডিডে অ্যাপয়েন্টেড করে ফেলেছে। দ্যাট প্যারিসাইট আই ক্যান নট স্টাইল হিম বেটার, হ্যাঁ, যেহেতু সে বাবাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, প্যারিসাইট বলা হচ্ছে। প্যারিসাইট মানে কি, পিতৃ হত্যা করা নাকি। তাহলে দিস ডে অ্যাপয়েন্টেড ফর দ্য ডিড দ্যাট প্যারিসাইট বাই কনফেডারেসি প্রিপেয়ারিং দিস হিজ প্যারামার টু বি দেয়ার, হ্যাঁ, এবং গোপনে তারা কি করেছে, এই প্যারামারকে নিয়ে সেখানে তারা গিয়েছিল বাবাকে হত্যা করবে বলে। এন্টার্ড ভলপনির হাউস, ওই সিলিয়া এবং বোনারিও দুইজন মিলে, বাবা যেহেতু ভলপনির কাছে আছে বলে শুনতে পেয়েছে, সে বাবাকে হত্যা করার জন্য এই মেয়ে সহ গিয়েছিল, ঠিক আছে তো। তাই বলছে এন্টার্ড ভলপনির হাউস, হু ওয়াজ দ্য ম্যান ইউর ফাদারহুডস মাস্ট আন্ডারস্ট্যান্ড ডিজাইনড ফর দ্য ইনহেরিটেন্স, কারণ ওই ভলপনিকেই তার বাবা তার সম্পত্তির ইনহেরিটেন্সের জন্য তাকে ডিজাইন করেছিল। আর এই জন্য বোনারিও সিলিয়াকে নিয়ে সেখানে গিয়েছিল। দে আর সট হিজ ফাদার,
সেখানে তার বাবাকে সে খুঁজেছিল, বাট উইথ হোয়াট পারপাস সট হিম, তাহলে বুঝতে পারেন যে কি কারণে বা কি প্রয়োজনে খুঁজতে গেছিল মাই লর্ড, একটু শোনেন। আই ট্রিম্বল টু প্রোনাউন্স ইট, আমি তো প্রোনাউন্স করতে পারছি না, ভয় লাগতেছে যে দ্যাট আ সান আন টু আ ফাদার অ্যান্ড টু সাস আ ফাদার, এরকম একটা বাবাকে একজন ছেলে কি করতে গেছে, শুড হ্যাভ সো ফাউল ফেলোনিয়াস ইন্টেন্ট, একটা মানে ইট ওয়াজ টু মার্ডার হিম, এরকম একটা বাজে ইন্টেন্ট উদ্দেশ্য নিয়ে, খুবই মানে কি বলবো জঘন্য একটা উদ্দেশ্য নিয়ে সে বাবাকে খুঁজতে গেছে। আর উদ্দেশ্যটা কি ছিল বলো, ইট ওয়াজ টু মার্ডার হিম, নাকি বাবাকে হত্যা করা ছিল তার উদ্দেশ্য। হোয়েন বিং প্রিভেন্টেড, কিন্তু যখন বাবাকে আর হত্যা করতে পারলো না, বাই হিজ মোর হ্যাপি অ্যাবসেন্স, যেহেতু ওই সময় বাবা ওখানে ছিল না, অনুপস্থিত ছিল, হোয়াট দেন ডিড হি, তখন সে কি করেছিল জানেন, নট চেক হিজ উইকেড থটস, তার এই দুষ্ট চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পেরে, নো নাও নিউ ডিডস, নতুন কোনো কাজ নয়, মিসচিফ ডাথ এভার অ্যান্ড এন্ড হোয়ার ইট বিগিনস, কারণ মিসচিফ যখন শুরু হয়, যেখানে শুরু হয় সেখানে তার শেষই হয়, অ্যান অ্যাক্ট অফ হরর, ফাদার বলতে অ্যাডভোকেটদের বলছে, ঠিক আছে তো, অ্যাডভোকেটদেরকে ফাদার বলতেছে, আর বলতেছে একটা জঘন্য ভয়ানক অ্যাক্ট সে করে বসলো, কি করলো, হি ড্র্যাগড ফর দ্য এইজেড জেন্টলম্যান, এই জেন্টলম্যান, হ্যাঁ, তখন এই যে ড্র্যাগড ফর দ্য এইজেড জেন্টলম্যান কাকে বোঝাচ্ছে, এই যে জেন্টলম্যানকে, ভলপনিকে, তাকে টেনে এসে নিয়ে আসছে, দ্যাট হ্যাড দেয়ার লেট বেড রিডেন 3 years or more, 3 বছর বা তারও বেশি সময় ধরে সে বেডে এইভাবে পড়ে আছে, তাকে টেনে এসে বার করে আনছে, আউট অফ হিজ ইনোসেন্ট কোচ, তার এই নিষ্পাপ জায়গা থেকে, মানে একদম তার নিষ্পাপ জায়গা বলতে যেখানে থেকে সে কোনো অপবাদ করেনি, নেকেড আপন দ্য ফ্লোর দে আর লেফট হিম, সেখানে এনে তারা ফেললো নেকেড অবস্থায়, ওন্ডেড হিজ সার্ভেন্ট ইন দ্য ফেস, আর এই যে সার্ভেন্ট একে তারা আহত করেছে, অ্যান্ড উইথ দিস ট্রাম্পেট, আর এই যে দুষ্ট নারী এর মাধ্যম দিয়ে কি করেছে, দ্য স্টেল টু হিজ ফোর্স প্র্যাকটিস, তার সেই গোপন কাজকর্মের মাধ্যম দিয়ে, হু ওয়াজ গ্ল্যাড টু বি সো অ্যাক্টিভ, হ্যাঁ, যে তার সেই অপকর্ম করাতে খুব অ্যাক্টিভ, আই শ্যাল হেয়ার ডিজায়ার ইউর ফাদারহুডস টু নোট মাই কালেকশনস অ্যাজ মোস্ট রিমার্কেবল, হ্যাঁ, আমি কি কি বলতে চাচ্ছি একটু খেয়াল করেন, থট অ্যাট ওয়ান্স টু স্টপ হিজ ফাদার এন্ডস, এবং সেই সময় করলো কি, তার বাবার উদ্দেশ্যটাকে বন্ধ করার জন্য, discredit his free choice in the old gentlemen redeem themselves by laying infamy upon this man, তখন তারা করলো কি, যাতে ওর বাবা এই লোকটাকে সম্পত্তির ইনহেরিটেন্স না দিতে পারে, তাই তারা তাদের উপরে কি আনলো, অপবাদ নিয়ে আসলো, by laying infamy upon this man to whom with blushing they should owe their lives, ঠিক আছে তো, এই ম্যানের উপরে, বাবার উপরে তারা অপবাদ নিয়ে আসলো, হ্যাঁ, ইনফেমি আপন দিস ম্যান, টু হুম উইথ ব্লাশিং, মানে লজ্জা লাগতেছে বলতে আমাদের, দে শুড ও দেয়ার লাইভস, বরং তাদের উচিত ছিল তাদের জীবন, হ্যাঁ, বা ক্ষমা দেওয়ার জন্য তাকে অন্তত মানে কি তাদের ঋণী থাকার কথা, কিন্তু তারা তো ঋণী তো হলোই না, বরং তাদের বিরুদ্ধে অপবাদ নিয়ে আসলো। কি কথা বুঝতে পারছো কিভাবে ঘোরাচ্ছে কথাবার্তা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার বনারিও কি বলছে, মোস্ট অনার্ড ফাদার্স আই হামলি ক্রেভ দেয়ার বি নো ক্রেডিট গিভেন টু দিস ম্যানস মার্সিনারি টাং, হ্যাঁ, এই যে লোকটা কথা বলছে না, এ তো লোকটা ভাড়া কাটা কথা বলতেছে, হ্যাঁ, তার কথাবার্তায় দয়া করে কোনো রকম মাথায় নিবেন না, কারণ সে যা কিছু বলতে সে সব কিছু মার্সিনারি, মানে কি টাকা খেয়ে বলতেছে। তখন অ্যাডভোকেট বলতেছে ঠিক আছে চুপ যাও, মানে বোনারিওকে চুপ করতে বলতেছে। বোনারি হিজ সোল মুভস ইন ফি, বলছে তার যে কোনো, তার আত্মা তো ঘুরে বেড়ায়, তার সোল তো ঘুরে বেড়ায় ফি নিয়ে, ফি দিয়ে যা বলা হবে সে তাই বলবে। তখন থার্ড অ্যাডভোকেট, ও স্যার কথা বলেন না তো, মানে অ্যাডভোকেটরা এখন বোনারির উপর রেগে গেছে। বোনারিও, দিস ফেলো ফর 6 souls মোর উড প্লিড এগেইনস্ট হিজ মেকার, হ্যাঁ, বলছে এই যে মানে ভল্টরের কথা বলছে, এই লোকটাকে জাস্ট 6 পয়সা দেন, দেখেন সে তার মেকারের বিরুদ্ধে, গডের বিরুদ্ধে কথা বলতে রাজি আছে। ফার্স্ট অ্যাডভোকেট, ইউ ডু ফরগেট ইউর সেলফ, হ্যাঁ, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি কোথায় আছেন। ভল্টর, নে নে দেখেন দেখেন গ্রেট ফাদার, লেট হিম হ্যাভ স্কোপ, তাকে কথা বলতে দেন। ক্যান এনি ম্যান ইমাজিন দ্যাট হি উইল স্পেয়ার্স অ্যাকিউজার্স দ্যাট উড নট হ্যাভ স্পেয়ার্ড হিজ প্যারেন্ট, আপনার কি মনে হয় যে তার বাবাকে ছাড়তে পারে না, সে কিভাবে একজন অ্যাকিউজারকে ছাড়বে বলেন? অতএব এই লোকটা এরকমই, কীভাবে বলছে বুঝতে পারছো? আচ্ছা, ফার্স্ট অ্যাডভোকেট, ওয়েল প্রডিউস ইউর প্রুফস, তাহলে প্রডিউস করো, তোমার যদি প্রমাণ থাকে সেগুলো প্রমাণ দাও। সিলিয়া, আই কুড ফরগেট আই ওয়ার আ ক্রিয়েচার, বলছে আমার এখন ইচ্ছা করতে, আমি ভুলে যেতে ইচ্ছা চাচ্ছি যে আমি মানুষ হয়ে জন্মেছি, বা আমি জীবন্ত কোনো প্রাণী হিসেবে জন্মেছি, এটা আমার ভুলে যেতে ইচ্ছা করছে। তখন ভল্টর, সিগনিয়র করবাচিও,
হুম, ফোর্থ অ্যাডভোকেট বলছে হোয়াট ইজ হি, সে কে, বলটোর দ্য ফাদার। সেকেন্ড, হ্যাথ হি হ্যাড অ্যান ওথ। দেখো ওই যে সেই কোর্টে গেলে কি করা হয়, প্রথমে ওথ নেয় না, একটা শপথ করে না, যাহা বলিব সত্য বলিব। জি স্যার। হ্যাঁ, তা বলছে সে কি শপথ নিয়েছে? নোটারিও ইয়েস। করবাচিও হোয়াট মাস্ট আই ডু নাও, কি করতে হবে আমাকে এখন? করবাচিও আসছে, একটু ইয়া করো, ফ্যানটা করো। ইউর টেস্টিমনি ক্রেভড, আপনার সাক্ষ্য চাচ্ছি আমরা। করবাচিও নট হিয়ারিং, কি চাচ্ছেন? স্পিক টু দ্য নেভ। মানে ওরা বলছে ইউর টেস্টিমনি ক্রেভড, আর ও ভান করে বলতেছে কি স্পিক টু দ্য নেভ। আই উইল হ্যাভ মাই মাউথ ফার্স্ট স্টপড উইথ আর্থ, আমি আর কি কথা বলবো, মনে হচ্ছে আমার মুখের ভিতরে মাটি পুরে দিয়ে আমার মুখটা পুরো বন্ধ করে দেন। হ্যাঁ, তাকে বলছে কি আই উইল হ্যাভ মাই মাউথ ফার্স্ট স্টপড উইথ আর্থ, মাই হার্ট অ্যাভোর্স হিজ নলেজ। এই যে আমার সন্তান, এই কথা ভাবলেই আমার হৃদয় থেকে ঘৃণা চলে আসতেছে। আই ডিসক্লেম ইন হিম, আমি তাকে পুরো ডিসক্লেম করছি, আমি তাকে কি বলে এটাকে বাংলা কথা, সন্তানকে ত্যায্য পুত্র করে ত্যায্যপুত্র, হ্যাঁ ত্যায্যপুত্র করছি। ফার্স্ট অ্যাডভোকেট বাট ফর হোয়াট কজ, কিন্তু কিসের কারণে? করবাচিও দ্য মোর পর্টেন্ট অফ নেচার, কি আর বলবো, যে হি ইজ অ্যান আটার স্ট্রেঞ্জার টু মাই লয়েন্স, সে হচ্ছে কি আমার বৈশিষ্ট্যের না, সে আমার নিজের সন্তান না। বলছে হি ইজ অ্যান আটার স্ট্রেঞ্জার টু মাই লয়েন, লয়েন মানে হচ্ছে মানে ওই নিজের রক্ত দিয়ে যেটা বোঝায় বংশের ওইটা। হ্যাঁ, হ্যাভ দে মেড ইউ টু দিস, বলছে হ্যাভ দে মেড ইউ টু দিস, তারা তোমাকে এটা বলাই নিচ্ছে? করবাচিও আই উইল নট হিয়ার দি, আমি তোমার কথা শুনবো না। মনস্টার অফ মেন, সোয়াইন, গোট, ওল, প্যারিসাইট, দেখো কি বলে গালাগালি করছে। স্পিক নট দাও ভাইপার। বোনারিও স্যার, আই উইল সিট ডাউন অ্যান্ড রাদার উইশ মাই ইনোসেন্স শুড সাফার অ্যান্ড দেন আই রেসিস্ট দ্য অথরিটি অফ আ ফাদার। হ্যাঁ, বলছে আমার বরং এখান থেকে আমি এখন চুপ হয়ে যাব, এইরকম একটা বাবার অথরিটিকে রেসিস্ট করার চেয়ে বরং ইনোসেন্ট নিয়ে সাফার করা ভালো। যে আমার এ নাকি বাবা, আমার বিরুদ্ধে এইভাবে কথা বলছে। ভল্টার, সিগনিয়র করভিনো, এবার করভিনোকে বলতে যাচ্ছে, তুমি কি বলতে যাচ্ছ? দিস স্ট্রেঞ্জ, অদ্ভুত তো। ফার্স্ট অ্যাডভোকেট, হু ইজ দিস, একে? নোটারি বলছে দ্য হাজব্যান্ড, এটা হচ্ছে ওই মহিলার হাজব্যান্ড। বলছে হিজ ইজ শোন, মানে সে কি শপথ নিয়েছে? নোটারিও হি ইজ, ওকে স্পিক দেন। করভিনো, দিস উইমেন প্লিজ ইউর ফাদারহুডস ইজ আ হোর, দেখো একদম সরাসরি কথা। হ্যাঁ, বলছে এই উইমেন হচ্ছে হোর অফ মোস্ট হট এক্সারসাইজ মোর দ্যান আ প্যাট, মানে কি পার্ট্রিজ পাখি যেটা আছে, সে যতটুকু না হট এক্সারসাইজ করে, মানে এটা বলতে যাচ্ছে, বাংলা কি বলতে যাচ্ছে একটু বুঝে নিও। আপন রেকর্ড, মানে ইতিহাস করার মতো, মানে রেকর্ড ভাঙার মতো এই উইমেন। বলছে এই কথা আর বলে না, নোমর, এইসব বাজে কথা বলতে নাই। করবিদো, নেইস লাইক আ জেনেট, জেনেট মানে একজনের ঘোড়া, সেও এরকম হট বা সেন্সুয়াল প্লেজার গ্রহণ করে বলে এটা তার হাতে বলছে। নেই লাইক আ জেনেট, এক ধরনের ঘোড়া, সে ঘোড়ার মতো করে এরকম ডাকে। প্রিজার্ভ দ্য অনার অফ দ্য কোর্ট, কি আজে বাজে বলতেছেন, মানে করবিনোকে বলতেছে। হ্যাঁ, কোর্টের দিকে সম্মান রেখে কথা বলেন। করবিনো বলছে আই শ্যাল, অবশ্যই আমি সম্মান রেখে কথা বলবো। অ্যান্ড মডেস্টি অফ ইউর মোস্ট রেভার্ড ইয়ার্স, and yet I hope that I may say this eyes have seen her glued unto the piece of a cedar, কিন্তু আমি তারপর আমি বলতে যাচ্ছি, আই মে সে, আমাকে বলতেই হবে যে দিজ আইস, এই মহিলা, হ্যাভ সিন হার, মানে আমরা বলছে আমি নিজের চোখ দিয়ে দেখছি যে এই মহিলা গ্লুড অবস্থা ছিল, গ্লুড আনটু দ্যাট পিস অফ সিডার, দ্যাট ফাইন ওয়েল টিম্বার্ড গ্যালান্ট, এই যে লোক সিডার গাছের মতো লম্বা চওড়া সুন্দর, এই লোকের সাথে গ্লুর মতো আটকে থাকতে দেখেছি আমার নিজের চোখ দিয়ে। হ্যাঁ, দেখো হ্যান্ড হেয়ার ইন্ডিকেটিং হিজ ব্রো, বলছে আর আমার কপাল এটা। হ্যাঁ, করবিনো বলতেছে তার ওয়াইফ নামে, দ্য লেটার্স মে বি রেড, দেখেন আমার কপালে লেখেন, থ্রু দ্য হর্ন দ্যাট মেক দ্য স্টোরি পারফেক্ট, আমার কপালে হর্ন লেখা আছে, মানে আমি কাকড় হয়ে গেছি আমার ওয়াইফকে। হ্যাঁ, এখন ওই পরকীয়ার মাধ্যমে এরকম আর কি, হ্যাঁ অন্যের সাথে তাকে আমি থাকতে দেখেছি ইত্যাদি ইত্যাদি বলতেছে। মস্কা, এক্সিলেন্ট স্যার, মস্কা মনে বলছে খুব ভালো হচ্ছে, চালিয়ে যান। করবিনো টু মস্কা, দেয়ার ইজ নো শেম ইন দিস নাও, ইজ দেয়ার, বলছে আর লজ্জার কি আছে, বলতে থাকি। মস্কা বলছে না না, কোনো লজ্জার বিষয় নেই, বলতে থাকেন। করবিনো, অর ইফ আই সেইড আই হোপ শি ওয়ার অনওয়ার্ড টু হার ড্যামনেশন, এখন আমার মনে হচ্ছে যে তার এরকম ড্যামনেশন থাকা উচিত। ইফ দেয়ার বি আ হেল গ্রেটার দ্যান হোর অ্যান্ড উইমেন, হ্যাঁ, যে পৃথিবীতে হেলের থেকেও মনে হয়, মানে হেলথকে তো আমরা সবচেয়ে খারাপ বলি, কিন্তু আমার মনে হয় এর থেকে আরও খারাপ হতে পারবে না এই হোর অ্যান্ড উইমেনের মতো, মানে উইমেন যারটাই খারাপ এরকম আর কি বলতেছে। আর গুড ক্যাথলিক মে মেক দ্য ডাউট, মানে হেলকেও তাদের এখন ডাউট হবে যে হেলের থেকেও আরও খারাপ কিছু আছে। হ্যাঁ, যে গুড ক্যাথলিক বা ক্রিশ্চিয়ানরা যারা হেলকে সবচেয়ে খারাপ জায়গায় মনে করে, তারা আর কদিন পর হয়তো বা
এই মহিলাদের খারাপ মনে করবে, হ্যাঁ, এইভাবে গালিগালা করছে। থার্ড অ্যাডভোকেট, হিজ গ্রিফ হ্যাভ মেড হিম ফ্র্যান্টিক, হ্যাঁ, এই লোকটা যে বাজে কথা বলতেছে তার দুঃখ কষ্ট মনে পুরো পাগল হয়ে গেছে লোকটা। ফার্স্ট অ্যাডভোকেট, রিমুভ ভিকেন্স, তাকে সরাও এখান থেকে। তখন সিলিয়া সোনস, হ্যাঁ, সিলিয়া মোটামুটি অজ্ঞান হয়ে গেছে। সেকেন্ড অ্যাডভোকেট, লুক টু দ্য উইমেন, উইমেনের দিকে তাকাও। করবিনা বলছে, রেয়ার, ওসব ভান, হ্যাঁ, ওসব মনে করেন না, প্রিটিলি ফেইন্ড এগেইন, বুঝতে পারছো, ও চালাক। ফোর্থ অ্যাডভোকেট, স্ট্যান্ড ফ্রম অ্যাবাউট হার। ফার্স্ট অ্যাডভোকেট, গিভ হার দ্য ইয়ার, তাকে বাতাস দাও, মানে ও অজ্ঞান হয়ে গেছে তো। থার্ড অ্যাডভোকেট টু মস্কা, হোয়াট ক্যান ইউ সে, তুমি কি বলবা বলো। মস্কা, মাই ওন স্যার, এই যে আমার যে ক্ষত, এটার কথা ভাবেন। মেড প্লিজ ইউর উইজডম, স্পিক ফর মি, এই যে আমার যে ক্ষত, এই ক্ষতই আপনাদের জন্য আমার হয়ে কথা বলবে। রিসিভড ইন এইড অফ মাই গুড প্যাট্রন, হ্যাঁ, আমার এই গুড প্যাট্রনকে সাহায্য করতে গিয়ে এই আঘাত আমি পেয়েছি। হোয়েন হি মিসড হিজ শর্ট ফর ফাদার, হ্যাঁ, যখন ওই বেটা তার বাবাকে খুঁজে পাইল না, তখন সব রাগ আমার উপরে জ্বাললো। হোয়েন দ্যাট ওয়েল টট ড্যাম হ্যাড হার কু গিভেন হার টু ক্রাই আউট আ রেপ, যখন এই মহিলা, তাই তো, সংকেত পেয়ে যখন চিৎকার করে রেপ রেপ বলে গেলো, তখন আমি যখন ওই ভলপনিকে রক্ষা করতে গেলাম, তখন ওই ওয়েল টট মানে তাকে শিখিয়ে আনা হয়েছে, হ্যাঁ, ওয়েল টট ডেম হ্যাড হার কু গিভেন হার টু ক্রাই আউট আ রেপ, তখন মোটামুটি আমাকে এইভাবে মারধর করা হলো। মোনারিও, ও মোস্ট লেড ইম্পোর্টেন্স ফাদার্স, মানে কি বলবো, হ্যাঁ, মানে সে খুব রেগে যাচ্ছে, এ কি দুষ্ট লোক, হ্যাঁ, মিথ্যা কথা বলছে। থার্ড অ্যাডভোকেট, স্যার বি সাইলেন্ট, ইউ হ্যাড ইউর হিয়ারিং ফ্রি, আপনার কথা তো শোনা হয়েছে, অতএব সো মাস দে দিয়ার্স, তাদের কথা তো তোমাকে শুনতে হবে। সেকেন্ড অ্যাডভোকেট, আই ডু বিগিন টু ডাউট দ্য ইম্পোস্টার হেয়ার, বলছে এখন তো আমি সন্দেহ শুরু করে দিয়েছি। ফোর্থ, দিস উইমেন হ্যাভ টু ম্যানি মুডস, তাই তো দেখতেছি এই উইমেনেরও তো অনেক ভান রয়েছে, মানে মুড মানে কি এখানে, মানে অনেক দুর্নাম, অনেক ভান, এ তো তার মধ্যেও আছে দেখছি। অ্যাডভোকেট অলরেডি তাদের অবস্থান কি করে নিয়েছে বলো, চেঞ্জ করে নিয়েছে, হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। ভল্টার, গ্রেভ ফাদার্স, শি ইজ আ ক্রিয়েচার অফ আ মোস্ট প্রফেসড অ্যান্ড প্রস্টিটিউট লিউডনেস, হ্যাঁ, বলছে আপনি তাকে চেনেন না তো, সে হচ্ছে সবচেয়ে প্রফেসড অ্যান্ড প্রস্টিটিউটেড লিউডনেস, সে হচ্ছে এরকম একজন মানুষ, সে প্রফেসড, স্বীকৃত, মানে সবাই জানে সে কেমন। করভিনো, মোস্ট ইম্পেটাস আনস্যাটিসফাইড গ্রেভ ফাদার্স, আর এ হচ্ছে কি মোস্ট ইম্পেটাস আনস্যাটিসফাইড, মানে এত মানে বাজে কথা যেগুলো তোমরা একটু দেখে নিবা, মানে লাস্টফুলনেসের কথা বলা হচ্ছে। ভল্টর, মে হার ফেইনিংস নট টেক ইউর উইজডম, এই যে ভান করতেছে, ও অজ্ঞান হয়ে গেছে মানে ভান করতেছে, এই ভানটা যেন আপনাদের মাথা খারাপ করে না দেয়। বাট দিস ডে শি বেইটেড আ স্ট্রেঞ্জার, হ্যাঁ, আজকে দেখো আরেকটা ঘটনা এবার নিয়ে আসতেছে, বলছে আজকেই সে এক অপরিচিত লোককে ফাঁদে ফেলেছিল, আর গ্রেভ নাইট, এক নাইটকে ফাঁদে ফেলেছিল, উইথ আর লুজ আইজ অ্যান্ড মোর লাসিভাস কিসেস, হ্যাঁ, এই কামুক কিসের মাধ্যমে, তার ওই লোভনীয় চোখের মাধ্যমে এক গ্রেভ নাইটকে সে কী করেছিল, বেইট করেছিল, ফাঁদে ফেলেছিল। দিস ম্যান স দেম, এই লোকটা তাদেরকে দেখেছিল টুগেদার অন দ্য ওয়াটার ইন আ গন্ডোলা, গন্ডোলাতে পানির নৌকাতে ভাসতে দেখছিল তারা, তাকে কে দেখছিল, মস্কা। বলছে দিস ম্যান, কার কথা বলছে বুঝতে পারছো, মস্কা দেখছে নাকি? স্যার লেডি উঠবি কে ভল্টন, লেডি উডবির হাজবেন্ড, হ্যাঁ, লেডি উডবির হাজবেন্ড, পলিটিক হ্যাঁ, পলিটিক উডবিকে, ওই যে গ্রেভ নাইট, সে তো নাইট না, তাই বলছে ওর সাথে দেখেছে গন্ডোলাতে থাকতে। মস্কা নাকি দেখছে, বলছে মস্কা, হেয়ার ইজ দ্য লেডি হার সেলফ স দেম টু, বলছে এই যে লেডি, আবার ওই যে লেডি উডবিকে নিয়ে আসছে, হ্যাঁ, যে এই লেডিও দেখছে তাদেরকে। উইদাউট হু দেন হ্যাড ইন দ্য ওপেন স্ট্রিট পারসুড দেন বাট ফর হার নাইটস অনার, যে এই লেডি তাদেরকে দেখছে ওপেন রাস্তায়, হ্যাঁ, তাদেরকে পার্সু করছে, হ্যাঁ, শুধুমাত্র ফর সেভিং আর নাইটস অনার, তার স্বামীর সম্মান বাঁচানোর জন্য। কিন্তু কি হবে, ফার্স্ট অ্যাডভোকেট, প্রডিউস দ্যাট লেডি, কই সে লেডি, লেডিকে আনো। এক্সিট মস্কা। সেকেন্ড, লেট হার কাম। ফোর্থ, হ্যাঁ, দিস থিংস দে স্ট্রাইক উইথ ওয়ান্ডার, অদ্ভুত অদ্ভুত কাহিনী হচ্ছে, আমি তো পুরো চমকে যাচ্ছি। থার্ড অ্যাডভোকেট, আই আমার টার্ন স্টোন, আমি তো পুরো পাথর হয়ে গেছি, আমি তো কিছু বুঝতেছি না, কার অভিযোগ কোন দিকে গিয়ে মানে লাগছে, হ্যাঁ। অ্যাক্ট 4 সিন 6, এবার ওই যে মস্কা লেডি উডবি আসলো ওই কোর্টেই, মস্কা যেহেতু লেডি উডবিকে আনতে গেছিল, লেডি উডবিকে তো অলরেডি সাজিয়ে নিয়ে আসছে নাকি, হ্যাঁ, তো লেডি উডবিকে নিয়ে আসছে। মস্কা, বি রেজলিউট ম্যাডাম, হ্যাঁ, সাহসী হন ম্যাডাম। লেডি উডবি পয়েন্টিং টু সিলিয়া, এই
দিস সেম ইজ শি, হ্যাঁ এই তো সেই মেয়েটা। ও আউট দ্য ক্যামিলিয়ন হার্লট, দেখে এই সবাই হোর হার্লট ইত্যাদি বলে করে ফেলছে। নাও দাইন আইজ ভাই টিয়ার্স উইথ দ্য হায়েনা, হ্যাঁ হায়েনার মতো করে চোখের পানি ফেলছো এখন, তুমি যে ভান করতেছো তা হায়েনাকে হার মানাবে। ডেয়ার্স দাও লুক আপন মাই রং ফেস, হ্যাঁ তুমি আমার যে অপরাধ করেছো আমার দিকে তাকানোর কি তোমার সাহস হবে? আই ক্রাই ইউর পার্ডেন্স, আমি তোমার কাছ থেকে খুব ক্ষমা চাচ্ছি। আই ফিয়ার আই হ্যাভ ফরগেটিংলি ট্রান্সগ্রেসড এগেইনস্ট দ্য ডিগনিটি অফ, মানে এটা হচ্ছে ফাদারদেরকে মানে অ্যাডভোকেটদের বলছে, আমি ক্ষমা চাচ্ছি যে আমি তো ভুলেই গেছি, হ্যাঁ যে এই কথাগুলো আমার এই কোর্টে বলা উচিত হয়নি, হ্যাঁ কারণ আমি ভুলে গিয়ে ট্রান্সগ্রেস করে ফেলেছি, আমি রাগে করে ফেলেছি। সেকেন্ড অ্যাডভোকেট, নো ম্যাডাম ঠিক আছে আপনি চালিয়ে যান। লেট উড বি অ্যান্ড বি এক্সরবিসেন্ট, আমি কি একটু বাড়তি বলে ফেললাম, বেশি রেগে গেলাম, উত্তেজিত হয়ে গেছি। ফোর্থ অ্যাডভোকেট, ইউ হ্যাভ নট লেডি দিস প্রুফস আর স্ট্রং, আপনি তো খুব শক্তিশালী অভিযোগ দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন। লেট উড বি শিওরলি আই হ্যাড নো পারপাস টু স্ক্যান্ডালাইজ ইউর অনার্স অর মাই সেক্স, আমি হ্যাঁ আপনাদের সম্মান নষ্ট করা বা আমি উইমেনের যে সম্মান সেটা নষ্ট করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। থার্ড অ্যাডভোকেট, উই ডু বিলিভ ইট, আমরা এখন বিশ্বাস করছি। লেট উড বি শিওরলি ইউ মে বিলিভ ইট টু, মানে ইউ মে বিলিভ ইট। সেকেন্ড, ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমরা বিশ্বাস করছি। লেট উড বি ইনডিড ইউ মে মাই ব্লিডিং, দেখো ব্লিডিং হচ্ছে, হ্যাঁ ইজ নট সো কোয়ার্স, বলছে আমার ব্লিডিং হচ্ছে, হ্যাঁ আমি কী হচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আমার হৃদয়ে রক্ত ঝরছে এরকম আর কি, হ্যাঁ তার অ্যাডভোকেট বলতেছে আমরা বুঝতে পারছি, উই নো ইট। লেট উড বি টু অফেন্ড উইথ পার্টিনেসি, হ্যাঁ যেরকম সে অপরাধ করে যাবে অথচ কোনো শাস্তি পাবে না, এটা হতে পারে না, হ্যাঁ অতএব এটা হতে পারে না। তো যাই হোক এইভাবে করে খুব চলছে। থার্ড অ্যাডভোকেট, লেডি লেট উড বি সাস আ প্রেসেন্স নো শিওরলি উইল থিঙ্ক ইট, আমরা ভাববো। লেট উড বি ইউ মে থিঙ্ক ইট, মানে এরকম করে কথা বলছে। এবার ফার্স্ট অ্যাডভোকেট, লেট হার ওভারকাম টু বোনারিও উইথ হোয়াট উইটনেস হ্যাভ ইউ টু মেক গুড ইউর রিপোর্ট। এবার বোনারিকে বলছে এখন দাও তোমার সাক্ষী দাও, তোমার কোনো সাক্ষী আছে বা সাক্ষ্য আছে তোমার সম্পর্কে, তুমি যে রিপোর্টগুলো দিয়েছো সেগুলো ভালো করার জন্য। বোনারিয়া বলছে আওয়ার কনসিয়েন্স, আমাদের বিবেক আছে, বিবেক দিয়ে কি কোর্টের কাছে চলবে বলো? এই অভিযোগ, হ্যাঁ বলতে সব বিবেক টিবেক দিয়ে কাজ হতে বলছে আওয়ার কনসিয়েন্স সিলিয়া অ্যান্ড হেভেন দ্যাট নেভার ফেস ইনোসেন্ট, আর হেভেন আমাদের সাক্ষী যে কখনো ইনোসেন্টদেরকে ফেল্ড করে না। অ্যাডভোকেট, দিস আর নো টেস্টিমনিস, এগুলো তো কোনো সাক্ষ্য হতে পারে না। হ্যাঁ বোনারিও, নট ইন ইউর কোর্টস, এগুলো হয়তো আপনার কোর্টে সাক্ষ্য হতে পারে না। হোয়ার মাল্টিটিউড অ্যান্ড ক্ল্যামার ওভারকামস, যেখানে জনগণ বেশি থাকলে হইচই করলেই সেখানে তারা জয়ী হয়ে যায়, সেখানে আমাদের কথা না হয় আপনারা মানলেনই না। ফার্স্ট অ্যাডভোকেট, নে দেন ইউ ডু ওয়েক্স ইনোসেন্ট, হ্যাঁ কিন্তু আপনি তো একটু বেশি বাড়াবাড়ি করে কথা বলছেন, হ্যাঁ কোর্টের বিরুদ্ধে কথা বলছেন, এগুলো তো হবে না। এইসব কথা বললে কি কোর্ট তো ওদের বিরুদ্ধেই চলে যাবে নাকি, হ্যাঁ তো বলছে আপনি একটু বেশি বলে ফেলছেন, হ্যাঁ কোর্টের বিরুদ্ধে এভাবে বলা যাবে না তো। ভলপনি ইজ ব্রট, দেখো ভলপনি ইজ ব্রট ইন অ্যাজ ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট দুর্বল অবস্থা তাকে ভলপনিকে নিয়ে আসা হলো। ভল্টর, হেয়ার দ্য টেস্টিমনি কামস দ্যাট উইল কনভিন্স, এই যে আমাদের সাক্ষ্য চলে আসছে, টেস্টিমনি চলে আসছে, এটাই আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড পুট টু আটার ডামনেস দেয়ার বোল্ড টাং, তারা যেভাবে সাহসী, হ্যাঁ মুখ নিয়ে কথা বলছে এখনই সব ডাম হয়ে যাবে। হেয়ার সি হেয়ার গ্রেভ ফাদার্স, এই যে দেখেন হি ইজ দ্য র্যাভিশার, এই লোক নাকি র্যাভিশ করেছে এই নারীকে। দ্য রাইডার অন মেন্স ওয়াইফস, এই লোকটা নাকি অন্য পুরুষের ওয়াইফের উপরে ওঠে, মানে তাদেরকে নাকি হ্যাঁ মানে অত্যাচার করে এরকম আর কি। দ্য গ্রেট ইম্পোস্টার, এই নাকি গ্রেট ইম্পোস্টার। দ্য গ্র্যান্ড ভলুপ্টারি, হ্যাঁ এই নাকি সেই ভলুপ্টারি। হ্যাঁ ডু ইউ নট থিঙ্ক দিস লিম্স শুড অ্যাফেক্ট ভেনারি, বলছে আপনাদের কি মনে হয়, দেখে মনে হচ্ছে এর যে লিম্স বা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এর কোনো শক্তি টক্তি ক্ষমতা কিছু আছে? হ্যাঁ কথা বুঝতে পারছো কিভাবে সব ঘুরাই ফেললো? জি স্যার। আর দিস আইস কভেট আ কনকিউবাইন, আরও চোখের দিকে তাকান তো, এই চোখ দেখে মনে হয় যে কোনো কনকিউবাইনকে সে চায়। প্রে ইউ মার্ক দিস হ্যান্ডস, আর তার হাতের দিকে তাকান। আর দে নট ফিট টু স্ট্রোক আ লেডিস ব্রেস্ট, আচ্ছা এটা একটু তোমরা বুঝে নিও কি বলতে চেয়েছে। পারার্স হি ডাথ ডিজেম্বল, হ্যাঁ হি ডাথ ডিজেম্বল, সে তো নিজেই মনে হয় কি হয়ে যাবে,
যে সে সে হয়তো ভান করতেছে, এরকম কিছু কি? বন্দারিয়া বলছে হ্যাঁ, সো হি ডাজ, না সে ভানই করতেছে। ভল্টর, উড ইউ হ্যাভ হিম টর্চার্ড, বলছে তাহলে কি তাকে একটু মারা মারা হবে, মানে তাহলে তাকে এরকম মারা হোক, যে তুমি কি চাও তাকে একটু মারা হোক? বন্দারিও, আই উড হ্যাভ ইমপ্রুভড, আমি তাকে প্রমাণ করাতে চাই, হ্যাঁ, যে কোনোভাবে হোক যে সে ভান করছে। ভল্টরি, বেস্ট ট্রাই হিম, তাহলে চেষ্টা করো। দেন উইথ গোল্ড অর বার্নিং আয়রনস, সে আয়রন দিয়ে, হ্যাঁ, তক্ত মানে কি একদম গরম আয়রন দিয়ে তাকে গোতানো হোক। পুট হিম টু দ্য স্ট্র্যাপেডো, স্ট্র্যাপেডো হচ্ছে এক ধরনের টর্চারিং সিস্টেম, তাকে সেখানে চড়িয়ে তাকে মারো। আই হ্যাভ হার্ড, কারণ আমি শুনেছি, দ্য র্যাক হ্যাভ কিওর্ড দ্য গার্ট, হচ্ছে এই মার যদি তাকে দেওয়া হয়, এই স্ট্যাপেডো ধরে যদি তাকে অত্যাচার করা হয়, তাহলে তার গট রোগও সেরে যাবে। তা হচ্ছে ফেথ, গিভ ইট টু হিম অ্যান্ড হেল্প হিম অফ মেলোডি, বি কোর্টিয়াস, আই উইল আন্ডারটেক বিফোর দিস অনার্ড ফাদার, তারও আমি কাজটা করতে যাচ্ছি, হ্যাঁ, আমি এই কাজটা তোমাকে করাবো, যে তাকে সে আসলে ভান করছে না আসলে লোকটা এত মানে কি অসুস্থ, সেটা আমাদের প্রমাণ করা উচিত। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়ে অনেকগুলো কথা আসবে, এগুলো আমাদের প্রমাণ দরকার নেই। এখানে দেখো, এখানে যদি আমরা দেখি, বলছে আই ক্রেভ ইউর কেয়ার অফ দিস গুড জেন্টলম্যান হুজ লাইফ ইজ মাস এন্ডেঞ্জার্ড বাই দিয়ার ফেবল। হ্যাঁ, বলছে আমি আশা করি, ফাদারদের বলছে ভাইয়াদের, যে এই লোকটার, এই জেন্টলম্যানটাকে একটু যত্ন নেওয়া হোক, কারণ তাদের এই মিথ্যা গল্পের মাধ্যমে তার লাইফটা এখন এন্ডেঞ্জার্ড হয়ে আছে। অ্যান্ড অ্যাজ ফর দেম আই উইল কনক্লুড উইথ দিস, হচ্ছে তাদের জন্য আমি এই কথাই বলতে চাই, দ্যাট ভিচিয়াস পার্সনস হোয়েন দে আর হট অ্যান্ড ফ্লেশড ইন ইম্পায়াস অ্যাক্টস দেয়ার কনস্ট্যান্সি অ্যাবাউন্ডস, যে এই যে দুইজন ভিসিয়াস পার্সন যখন তারা তাদের ইম্পায়াস অ্যাক্টের ভিতরে থাকে, তারা তাদের কি কনস্ট্যান্সি মানে কি তাদের ভিতরে যে রাগ ক্ষোভ এগুলো বেড়ে যায়। ড্যাম ডিডস আর ডান উইথ গ্রেট কনফিডেন্স, তারা খারাপ কাজগুলো খুব কনফিডেন্সের সাথে করে, যেন মনে হয় তারা কোনো অপরাধ করেইনি। ফার্স্ট অ্যাডভোকেট, হ্যাঁ, টেক দেম টু কাস্টডি অ্যান্ড সিভিয়ার দেম, এই দুইজনকে তাহলে এখনই জেলে বন্দি করো, এবং দুইজনকে আলাদা করে ফেলো। কাদের আলাদা করা বলো তো? সিভিয়ার মানে আলাদা করে ফেলো, কাদেরকে বোঝানো হচ্ছে আলাদা করতে? সিলিয়া আর বোনারিও। এদেরকে সরিয়ে ফেলো একজন আরেকজনের কাছ থেকে। সিলিয়ান বোনারিও আর লেড অ্যাওয়ে, ইটস পিটি টু সাস প্রডিজিস শুড লিভ, হ্যাঁ, যে এরকম সন্তান থাকবে এটা আসলেই দুঃখজনক। যাক, এরা তার মতো করে বলছে, আমরা বিশ্বাস করতে পারছি ইত্যাদি ইত্যাদি। এইবার কর্ভিনার, অ্যাডভোকেরি, নোটারিও সবাই যখন চলে গেল, তখন মস্কা বলতেছে, হ্যাঁ, মানে ভল্টর, উই থ্যাংক ইউর ফাদারহুড, চলে গেল, হাউ লাইক ইউ ইট, হ্যাঁ, মস্কা বলছে কেমন কেমন দিলাম, হ্যাঁ, কেমন হলো? বলছে রেয়ার, আরে একদম ব্যতিক্রম। আই উড হ্যাভ ইউর টাং স্যার টিপড উইথ গোল্ড ফর দিস, আমার মনে হচ্ছে তোমার জিভটাকে গোল্ড দিয়ে পুরো পূরণ করে দিই, হ্যাঁ। আই উড হ্যাভ ইউ বি দ্য এয়ার টু দ্য হোল সিটি, আমার মনে হচ্ছে পুরো শহরটাই আপনাকে দিয়ে দেওয়া উচিত। এইভাবে করে তাকে ইয়া করছে, যে দ্য আর্থ আই উড হ্যাভ ওয়ান্ট মেন এর ইউ ওয়ান্ট লিভিং, ঠিক আছে তো, যে আমার মনে হচ্ছে পৃথিবীতে যেন কোনো মানুষই ছিল না আপনার এখানে বসবাস করার আগে। দে আর বাউন্ড টু ইরেক্ট ইউর স্ট্যাচু ইন সেন্ট মার্কস, আমার মধ্যে সেন্ট মার্কসে তোমার স্ট্যাচু বানানো উচিত। সিগনিয়র কর্ভিনো, আই উড হ্যাভ ইউ গো অ্যান্ড শো ইউর সেলফ দ্যাট ইউ হ্যাভ কনকুয়ার্ড। দেখো সবাইকে কিন্তু একসাথে তাল মিলাবে, এখানে ভল্টর আছে, কর্ভিনো আছে, করভাচিও আছে, ঠিক আছে তো, এখানে একটু ঝামেলা হবে। কর্ভিনো, ইয়েস, বলছে শো ইউর সেলফ দ্যাট ইউ হ্যাভ কনকুয়ার্ড, ঠিক আছে তো, সিগনিয়র কর্ভিনো, যে কর্ভিনোটা কে? বলছে গিয়ে একটু নিজেকে প্রকাশ করো, শো ইউর সেলফ দ্যাট আপনি জিতেছেন। কর্ভিনো, ইয়েস মস্কা, ইট ওয়াজ মাস বেটার দ্যান ইউ শুড প্রফেস ইউর সেলফ আ কাকল্ড, হ্যাঁ, দেন দ্যাট দ্য আদার শুড হ্যাভ বিন প্রুভড, তাহলে বলছে অন্যেরা আপনাকে কাকল্ড প্রমাণ করার আগে আপনার বরং স্বীকার করে নেওয়া উচিত যে আপনি নিজে কাকল্ড, হ্যাঁ, মানে আপনার স্বীকার করে নিন যে আপনার ওয়াইফ এরকম কাজটা করেছে। তখন হচ্ছে না, আই কনসিডার দ্যাট নাও ইট ইজ হার ফল্ট, বলছে এটা তো আমার ফল্ট না, এটা তো তার ফল্ট। তখন মস্কা বলতেছে দেন ইট হ্যাড বিন ইয়োর্স, কি মনে হয় এটা তো আপনার ছিল। মস্কা কিন্তু মনে করাই দিচ্ছে, হ্যাঁ, ইট হ্যাড বিন ইয়োর্স, এটা তো আপনার। আসলে কি ওর স্ত্রী খারাপ তাই বলছে? জোর করে কি তার ফল্ট বললে হবে? যা করা হলো তা তো ভানে করা হলো নাকি মিথ্যা করা হলো? তাই মস্কা বলছে দেন ইট হ্যাড বিন ইয়োর্স। কর্ভিনো, ট্রু, আই ডু ডাউট দিস অ্যাডভোকেট স্টিল। তো যাই হোক, ওটা ঠিক আছে, কিন্তু আমার এই অ্যাডভোকেটকে তো এখনো সন্দেহ লাগতেছে।
কিসের সন্দেহ লাগতেছে অ্যাডভোকেটকে এখানে? ভল্টার। সন্দেহ করতেছে সম্পদ আবার ওর দিকে যায় কিনা। মস্কা আই ফেইথ, বলছে বিশ্বাস করেন। ইউ নিড নট, আপনার সন্দেহ করার কোনো কারণ নেই। আই ডেয়ার ইজ ইউ অফ দ্যাট কেয়ার, হ্যাঁ, অতএব সব চিন্তা বাদ দেন। করভিনো আই ট্রাস্ট দি মস্কা, মস্কা অ্যাজ ইউর ওন সোল স্যার, ঠিক আছে তো, আপনার সোলের মতো করে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, কোনো সমস্যা নেই। করভিনো চলে গেল। এবার করবাসিও মস্কা, মস্কা নাও ফর ইউর বিজনেস স্যার, আমি আপনার কাজে ব্যস্ত আছি। দেখো নাও ফর ইউর বিজনেস স্যার, বলছে হাউ, কীভাবে, হ্যাভ ইউ বিজনেস, বলছে কিসের কাজ, তোমার কাজ শুরু হয়ে গেছে। মস্কা ইয়েস ইয়োর স্যার, আপনার কাজ নিয়ে ব্যস্ত হচ্ছে আমি। করবাচিও ও নান এলস, কারো না তো, বলছে না নান এলস, নট নট আই, বলছে আমি কারো কাজে ব্যস্ত না, আপনার কাজে ব্যস্ত। বলছে বি কেয়ারফুল দেন মস্কা, রেস্ট ইউ উইথ বোথ ইউর আইজ স্যার, গিয়ে একটু ঘুমান গা, টেনশন নিয়েন না। হুম, করবাচিও ডিসপ্যাচ ইট, বলছে সব বাদ দেন, আমি টেনশনে নাই, হ্যাঁ, এরকম আর কি। মস্কা ইনস্ট্যান্টলি করবাচিও অ্যান্ড লুক দ্যাট অল হোয়াট ইভার পুট ইন জুয়েলস প্লেট মানিজ হাউস হোল্ড স্টাফ বেডিং কার্টেন সব কিছু ঠিক মতো লিস্ট করে নিয়েন, ঠিক আছে তো। এবার মস্কা বলতেছে হ্যাঁ কার্টেন তো আছে, কার্টেন রিংও না স্যার, হ্যাঁ কার্টেন রিং স্যার, মানে ঠাট্টা করতেছে যে কার্টেন তো দিব, কার্টেনের সাথে তো কার্টেন রিংও দিতে হবে না, মানে পর্দার যে রিং থাকে না, পর্দাতে ঝোলানোর জন্য রিং, বলতে সেটা ভুলে গেছেন কেন, কার্টেন রিং স্যার। অনলি দ্য অ্যাডভোকেটস ফি মাস্ট বি ডিডাক্টেড, বলছে বেশি কিছু না, শুধু আপনার এই সম্পদ থেকে ওই অ্যাডভোকেটের ফিটা একটু মাইনাস করা হবে, অ্যাডভোকেসি করলেও একটু মাইনাস করতে হবে না। করবাসি বলছে আই উইল পে হিম, আমি তাকে দিয়ে দিব। ইউ উইল বি টু প্রোডিগাল, তুমি একটু বেশি দিয়ে ফেলতে পারো, হ্যাঁ, প্রোডিগাল মানে কি, অমিত ব্যয় হিসাবে তুমি তাকে বেশি দিয়ে ফেলতে পারো, ওটা আমি দিয়ে দিব। মস্কা স্যার আই মাস্ট টেন্ডার ইট, না আপনি কেন, আমি এটা বুঝিয়ে দিব। করবাসিও টু চেক ইনস ইজ ওয়েল, 2 পয়সার বেশি কিন্তু দিবে না। মস্কা নো স্যার, 6 দিব না। করবাসিও ইটস টু মাস, বেশি হয়ে যাবে তো। মস্কা ইউ টক আ গ্রেট হোয়াইল, ইউ মাস্ট কনসিডার দ্যাট, সে তো অনেকক্ষণ ধরে কথা বলেছে, একটু কনসিডার করেন না। করবাসিও ওয়েল দেয়ার ইজ 3 দিও। মস্কা আই উইল গিভ ইট হিম, ওকে ঠিক আছে, ডু সো অ্যান্ড দেয়ার্স ফর দি, আর তোমার জন্য কিছু রাখো, ঠিক আছে, এরকম কিছু দিল আর কি, হ্যাঁ, কিছু দিয়ে বলছে এগুলো তোমার জন্য। করবাসিও পার হয়ে গেল, ঠিক আছে তো। দেখো কিভাবে করবাসিও কি মনে করে ফেলছে যে এ সম্পত্তি সে পেয়ে যাবে নাকি, হুম, জি স্যার। সম্পত্তিও পেয়ে যাবে, তাই বলছে আপনি তুমি এই টাকাগুলো রাখো, আর ওখান থেকে মনে কর 3 টাকার বেশি যেন না দেয়। পাগল, হ্যাঁ, মস্কা সাইড বাউন্টিফুল বোনস, হ্যাঁ, বলছে হেভি কৃপন লোক, হ্যাঁ, এরকম আর কি, ঠিক আছে তো। হোয়াট হরিড স্ট্রেঞ্জ অফেন্স ডিড হি কমিট এগেইনস্ট নেচার ইন হিজ ইউথ, হ্যাঁ, এর ইয়ং বয়সে যে প্রকৃতির বিরুদ্ধে যে কি মানে ক্রাইম করেছে সে বোঝাই তো মুশকিল, ওর দিয়েছে তার এইজ দেখে এখন বোঝা যাচ্ছে যে সে কি কৃপণই না ছিল। টু বল্টর ইউ সি স্যার হাউ আই ওয়ার্ক আন টু ইউর এন্ডস, এবার বল্টরকে বলছে দেখলেন তো আমি আপনার হয়ে কীভাবে কাজ করলাম, টেক ইউ দ্য নোটিস, বুঝতে পারেননি। বল্টর নো আই লিভ ইউ, দিয়ে বল্টর চলে গেল, বলছে বুঝতে পারেনি, এখন যাচ্ছি। এক্সিট বল্টর। মস্কা অল ইজ ইয়োর্স, দ্য ডেভিল অ্যান্ড অল, গুড অ্যাডভোকেট, ঠিক আছে তো। অল ইজ ইয়োর্স, দ্য ডেভিল অ্যান্ড অল, গুড অ্যাডভোকেট, টু লেডি উড বি ম্যাডাম আই উইল ব্রিং ইউ হোম। তো বলটা চলে গেল, বলছে সব আপনার। এবার লেডিকে বলতেছে ম্যাডাম আই উইল ব্রিং ইউ হোম, চলেন আপনাকে বাড়িতে নিয়ে যাই। লেডি বি নো আই উইল গো সি ইউর প্যাট্রন, আমি এখন বাড়ি যাব না, তোমার প্যাট্রনকে একটু দেখতে যেতে হবে। প্যাট্রনকে ভলপনি, হ্যাঁ, ওকে তো যাক, এখানে আর তেমন কিছু নাই। এটা শেষ হয়ে গেল চতুর্থ একটা। তাহলে দেখো কেস উল্টা দিকে চলে গেছে নাকি, শেষে জেলে ঢুকাইলো কাদেরকে, যারা আসছিল অভিযোগ করতে তাদেরকে এখন জেলে ঢোকানো হয়ে গেল। কি আর বলা যাবে। আচ্ছা কি বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ, এগুলো তোমরা একটু প্যারাফ্রেজ বা সামারিগুলো আবার একটু নিজেরা পড়ে নিবা কিন্তু, ঠিক আছে তো, গল্পটা যদি একটু বড়, একটু ভালো করে। আরেকদিনে কি শেষ হবে এটা? দেখি আজকে আমরা কতদূর আগাই। 5টা অ্যাক্ট, আবার প্রত্যেকটা অনেক বড়, বেশি বেশি সিন। অ্যাক্ট 5-এ অন্তত, অ্যাক্ট 5-এ কিছু কিছু জায়গা আছে আমরা বাদ দিয়ে যাব। এইখানে এবার ভলপনির
বিরুদ্ধে এবার এবার মস্কার চিন্তাটা করতে হবে, হ্যাঁ, মানে টেক্সটটা মানে পুরোটা যদি মনোযোগ দিয়ে না পড়া হয় তাহলে ঠিক এর উদ্দেশ্যটা ব্যর্থ হবে, যে কিভাবে একজন আরেকজনকে ঠকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি মনে হয় মস্কা কি ভল্পনিকে কি কি করবে বলো এবার? হুম। স্যার মস্কাই তো সব সমস্যার মূল। ওরা কে হ্যাঁ। বলছিল বোনারে নিয়ে বাসায় রাখতে? হ্যাঁ, নাইলে তা তো ঝামেলা হতো না। তো এবার ভল্পনি মোটামুটি ভল্পনিকে এবার কিভাবে ঠকানো যায় সেই ধান্দা এবার মস্কা করবে, যে ভল্পনিকে হচ্ছে মেন কথা হচ্ছে যে সম্পদটা তো সে নিজেই চায়, হ্যাঁ সব সে একা নিতে চায়। গেমজামটা বাধায়। জি হ্যাঁ, স্যার। সে এখন নিজে নিতে চাইবে, ঠিক আছে। ওকে, তো ভলপনি's হাউস, এন্টার ভলপনি। ওয়েল, আই এম হেয়ার, অল দিস ব্রান্ড ইজ পাস্ট। হ্যাঁ, সব ঝামেলা শেষ, ব্রান্ড মানে হচ্ছে ঝামেলা, সব ঝামেলা শেষ। আই নেভার ওয়াজ ইন ডিসলাইক উইথ মাই ডিসগাইজ দ্যাট ডিসপ্লেড মোমেন্ট। হ্যাঁ, বলছে কি যে টিল ডিসপ্লেড মোমেন্ট, যে এই যে ডিসগাইজ রূপে আমি এতদিন ছিলাম, আমি কখনোই এটা নিয়ে ডিসলাইক করিনি, আমি এই অবস্থায় থাকতে চেয়েছি। হুম, ঠিক আছে, তো আমি কখনোই এইভাবে গুপ্ত অবস্থায়, অসুস্থ অবস্থায়, এই ভান অবস্থায় থাকতে অপছন্দ করিনি। তো যাই হোক, তারপরেও হেয়ার ইট ওয়াজ গুড ইন প্রাইভেট বাট ইন ইউর পাবলিক। হ্যাঁ, তার মানে কি এটা খুব ভালো, প্রাইভেটে হওয়ার থেকে, এই পাবলিকে হওয়ার থেকে প্রাইভেটেই নিজের মতো করে থাকাটা খুব ভালো। কেভ, হ্যাঁ, ওয়াইলস্ট আই ব্রেথ, বলছি কেভ মানে প্রত্যেকটা, বলছে এখন কি কি হতে হবে, কেভ ওয়াইলস্ট আই ব্রেথ, এখন যে অবস্থা চলে গেছে আমাকে এখন প্রতিটা শ্বাস প্রশ্বাস খুব সাবধানে ফেলতে হবে, ঠিক আছে তো। বলছে বিফোর গড মাই লেগ বিগ্যান টু হ্যাভ দ্য ক্র্যাম্প, হ্যাঁ, অ্যান্ড আই অ্যাপ্রিহেন্ড স্ট্রেট সাম পাওয়ার হ্যাড স্ট্রাক মি উইথ আ ডেড পালসি। বলছে আমার ভিতরে এখন কেমন জানি হচ্ছে, ঠিক আছে তো, কারণ আমি অলরেডি মানে আমার পায়ে দেখো, বলছে কি মাই লেফট লেগ জ্ঞান মানে বিগ্যান টু হ্যাভ ক্র্যাম্প। ক্র্যাম্প মানে কি একটু ওই যে তোমার মানে কি বলবো, দেখবা যে মোচড় হওয়া বা মচকে যাওয়া টাইপের হ্যাঁ কিছু। মানে একটু মুচকে যাওয়া মতোই, হ্যাঁ, বা হচ্ছে মাসলের মধ্যে একটু ব্যথা হওয়া, এরকম কিছু বলছে আমার এখন মানে বোধ হচ্ছে। আই অ্যাপ্রিহেন্ড স্ট্রেট সাম পাওয়ার হ্যাড স্ট্রাক মি উইথ আ ডেড পালসি। হ্যাঁ, মনে হচ্ছে সেই প্যারালাইসিস হওয়া, না পালসি লোক মানে প্যারালাইসিস হওয়া, হ্যাঁ, কেন কিছু কিছু পাওয়ার বা সুপারন্যাচারাল পাওয়ার জন্য আমাকে ডেড পালসি দিয়ে আঘাত করেছে। ওয়েল, যাই হোক, আই মাস্ট বি মেরি অ্যান্ড শেক ইট অফ, এখন আমাকে খুশি হতে হবে, এসব চিন্তা ভাবনা সব মাথা থেকে ফেলে দিতে হবে। আর ম্যানি অফ দিস ফিয়ার্স উড পুট মি ইন্টু সাম ভিলেনাস ডিজিজ, বলছে এরকম ভয় পেতে থাকলে আরও ভিন্ন ভিন্ন, হ্যাঁ, খারাপ খারাপ রোগ হয়ে যেতে পারে। শুড দে কাম থিক আপন মি, কারণ রোগ তখন আমার বেশি হয়ে যাবে। আই উইল প্রিভেন্ট দেম, আমাকে খুশি হতে হবে, সব রোগ এখন প্রিভেন্ট করতে হবে। গিভ মি আ বোল অফ লাস্টি ওয়াইন টু ফ্রাইট দ্য ডিসঅনার ফ্রম মাই হার্ট, সরি হিউমার, মানে আমার মনে যে যে সকল ভয় আতঙ্ক আসতেছে, আমাকে এক বোল লাস্টি ওয়াইন দাও, যাতে আমি এই ভয়গুলোকে দূর করতে পারি। দিয়ে ওয়াইন খাচ্ছে, দেখো আম আম হাম হাম করে, হাম হাম করা করা মানে কি সে ড্রিঙ্ক করতেছে, ঠিক আছে তো। ড্রিঙ্ক করার ফলে বলছে কি ইটস গন অলরেডি, শরীরে চলে গেছে অলরেডি, হ্যাঁ, মানে ওয়াইন এখন শরীরে ঢুকে গেছে। আই শ্যাল কনকোয়ার, এখন আমি সব কিছু জয় করে ফেলতে পারবো। এনি ডিভাইস, যে কোনো পরিকল্পনা অফ রেয়ার, হ্যাঁ, ইঞ্জিনিয়াস নেভারি দ্যাট উড পজেস মি উইথ আ ভায়োলেন্ট লাফটার, এখন আমি আরও, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত চালাকি দুষ্টামি করতে পারবো, যেগুলো আমাকে ভায়োলেন্ট লাফটারে পজেস করতে, মানে কি আমি কী করবো এখন, মানুষের সাথে এমন আচরণ করব যে নিজেরই হাসি হাসি লাগবে। উড মেক মি আপ অ্যাগেইন, আমি আবারও শক্ত হয়ে যাব, আমি আবারও শক্তিশালী হয়ে উঠবো। সো 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 ড্রিঙ্কস এগেইন, ড্রিঙ্ক করো ড্রিঙ্ক করো, দিস হিট ইজ লাইফ, ড্রিঙ্ক করার পর শরীর যে গরম হয়, বলছে এটাই তো জীবন। ইটস ব্লাড বাই দিস টাইম মস্কা, হ্যাঁ, ওয়াইন অলরেডি আমার ব্লাডে ঢুকে গেছে মস্কা, আমার শরীর এখন শক্ত হয়ে গেছে আস্তে আস্তে, আমি আরও শক্তিশালী হয়ে উঠছি, এরকমভাবে। হ্যাঁ, এবার অ্যাক্ট 5 সিন 2। মস্কা, হাউ নাও স্যার, কেমন আছেন স্যার? ডাজ দ্য ডে লুক ক্লিয়ার অ্যাগেইন, সব কিছু কি ঠিক লাগতেছে না, পরিষ্কার না? আর ইউ রিকভার্ড, আমরা আবার রিকভার্ড হয়ে গেছি না? রট আউট অফ টেরর ইন আওয়ার ওয়ে টু সি আওয়ার পাথ বিফোর আস, কি বিপদেই না আমরা পড়ে গিয়েছিলাম। ইজ আওয়ার ট্রেড ফ্রি ওয়ান্স মোর, আমাদের ট্রেড কি আবার ফ্রি হয়ে গেছে না? কোন ট্রেডের কথা বলছে বলো? আবারও তাদের ব্যবসা শুরু হবে, কিসের ব্যবসা? লোক ঠকানো নাকি? ভণ্ডামির ব্যবসা। ভণ্ডামির ব্যবসা আবার শুরু হবে।
তাই বলছে ভলপনি এক্সকুইজিট মস্কা, আরে তুমি তো হচ্ছ হ্যাঁ সেই রকম চমৎকার মানুষ। ওয়াজ ইট নট ক্যারিড লার্নেডলি, সব কিছু খুব দক্ষ হাতে ইয়া করলাম না, পরিচালনা করলাম না? বলছে অ্যান্ড স্টাউটলি, শুধু দক্ষ হাতে কেন, শক্ত হাতে। গুড উইটস আর এগেইনস্ট ইন এক্সট্রিমিটিস, হ্যাঁ তোমার যা বুদ্ধি না, বুঝতে পেরেছো? তাই বলছে গুড উইটস আর গ্রেটেস্ট ইন এক্সট্রিমিটিস, তুমি যে ত্বরান্বিত দ্রুত গুড উইটগুলো কাজে লাগিয়েছো, খুব স্টাউটলি করেছো মস্কা। ইট ওয়ার এ ফোলি বিয়ন্ড থট টু ট্রাস্ট অ্যানি গ্র্যান্ড অ্যাক্ট আন টু আ কাওয়ার্ডলি স্পিরিট, ইউ আর নট টেকেন উইথ ইট এনাফ মি থিংস, হ্যাঁ যে ইট ওয়ার আ ফুলি বিয়ন্ড থট টু ট্রাস্ট অ্যানি গ্র্যান্ড অ্যাক্ট আনটু আ কাওয়ার্ডলি স্পিরিট, হ্যাঁ যে কোনো কাজকে, কোনো গ্র্যান্ড অ্যাক্টকে কোনো কাওয়ার্ডলি স্পিরিটে, হ্যাঁ খুব দুর্বলভাবে গ্রহণ করাটা বা ট্রাস্ট করাটা, এটা আসলেই বোকামি। ইউ আর নট টেকেন উইথ ইট এনাফ, হ্যাঁ মিথিংস, আপনি নিশ্চয়ই বোকামির মধ্যে পড়ে যাননি। ও মোর দ্যান ইফ আই হ্যাড এনজয়েড দ্য ওয়েন্স দ্য প্লেজার অফ অল উইমেন কাইন্ড নট লাইক ইট, হ্যাঁ বলছে এখন আমার মন চাচ্ছে, হ্যাঁ ইফ আই, হ্যাঁ ও মোর দ্যান ইফ আই এনজয়েড দ্য ওয়েঞ্চ, এখানে ওয়েঞ্চটাকে বলো, হুইজ দ্য ওয়েঞ্চ, যে আমি যদি এনজয় করতাম ওই উইমেনটাকে, সিলিয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো ওয়েন্স মানে কি ওই উইমেন, বলছে ইফ আই হ্যাড এনজয়েড দ্য ওয়েন্স দ্য প্লেজার অফ অল উইমেন কাইন্ডস নট লাইক ইট, হ্যাঁ প্লেজার অফ অল উইমেন কাইন্ডস, এখানে কথাবার্তার কিছুটা ইয়ে আছে, একটু ওগুলো বুঝে নিবা তোমরা। Why now you speak, sir? We must here be fixed. Here we must rest. This is our masterpiece. We cannot think to go beyond this. দেখো এবার একটু ইয়া বোঝাচ্ছে, হ্যাঁ মস্কা, মস্কা বলছে কি যে উই মাস্ট হেয়ার বি ফিক্সড, মানে কি আমাদের এখানে কেমন হয়ে যাওয়া উচিত, উই মাস্ট হেয়ার বি ফিক্সড, নেমে যাওয়া উচিত। হ্যাঁ রিমেইন, আমাদের এখানে থাকা উচিত। হেয়ার উই মাস্ট রেস্ট, এখানে মোটামুটি আমাদের একটু রেস্ট নেওয়া উচিত, এখনই সব কিছু শুরু করতে গেলে হবে না নাকি, হ্যাঁ কারণ কি যা করেছি ভালোই করেছি, দিস ইজ আওয়ার মাস্টারপিস, উই ক্যান নট থিঙ্ক টু গো বিয়ন্ড দিস, এর বেশি বাইরে যাওয়া আমাদের কাছে মনে হচ্ছে ঠিক হবে না নাকি, ট্রু, Yes, sir. হ্যাঁ দ্য লাস্ট প্লেড দ্য প্রাইজ মাই প্রেসিয়াস মস্কা, হ্যাঁ যে তুমি খুব সুন্দর প্রাইজ অর্জন করেছো, হ্যাঁ প্লেড দ্য প্রাইজ মস্কা, মস্কা ইয়েস স্যার, নে মানে ইয়েস স্যার টু গাল দ্য কোর্ট, হ্যাঁ শেষ পর্যন্ত গাল মানে কি, মানে কোর্টকেও আমরা কি করলাম, চিট করলাম নাকি, বোকা বানালাম। ভলপনি কোয়াইট ডাইভার্ট দ্য টোরেন্ট আপন দ্য ইনোসেন্ট, হ্যাঁ তুমি কিভাবে স্রোত পুরো যারা ইনোসেন্ট তাদের উপরে দিয়ে নিয়ে চলে গেলা, ডাইভার্ট করে দিলা মস্কা, ইয়েস অ্যান্ড টু মেক সো রেয়ার আ মিউজিক আউট অফ ডিসকর্ড, হ্যাঁ এলোমেলো এলোমেলো সাউন্ডকে কীভাবে একটা মিউজিক বানিয়ে ফেললাম দেখলেন, একটা রেয়ার মিউজিক বানিয়ে ফেললাম। ভলপনি রাইট দ্যাট ইয়েট টু মি দ্য স্ট্রেঞ্জেস্ট, এটাই তো, এটাই অদ্ভুত, হাউ দাস্ট বোর্ন ইট দ্যাট দিস বিং সো ডিভাইডেড অ্যামংস্ট দেমসেলফ শুড নট সেন্ড সামওয়ার্ড, হ্যাঁ তুমি কীভাবে সবাইকে ডিভাইড করে দিলা, ইন মি অর দি অর ডাউট দেয়ার ওন সাইড, কেউ কোনোভাবেই কোনো সেন্ট পাইল না, কেউ কোনোভাবে সন্দেহ করার সুযোগ পাইল না, এমনটা বলছে। তো যাই হোক এখানে ওদের মধ্যে কিছু কথাবার্তা হবে এখন। আচ্ছা একটু আমরা বাদ দিয়ে গেলাম, হ্যাঁ ক্যাস্টোরি নানো এরা যা সেদের ভিতরে কথাবার্তা বলবে, তারা এখন খুব খুশি টুসি ইত্যাদি ইত্যাদি। বললাম না, আচ্ছা আমাকে একটু 1 মিনিট সময় দাও, আমি একটু অফ রাখছি। কোথায় গেলাম,
চলে গেছে নাকি নিচে না উপরে গেলাম এই পর্যন্ত এখানে আমরা শেষ করলাম না শোনা যাচ্ছে সবাই শুনতে পাচ্ছ শোনা যাচ্ছে আমাকে তখন শোনা যায়নি। নেটটা আবার ইয়ে হয়ে গেছে এই জন্য বলছি সমস্যা ওকে তো যেটা বলছিল ভলপনি যে তারা কোনো সুযোগ পায় না যে শুড নট সেন্ড সামওয়াট অর ইন মি অর দি সেটা আমার ভিতরে হোক বা তোমার ভিতরে হোক অর ডাউট দেয়ার ওন সাইড হ্যাঁ কেউই কোনো সন্দেহ করতে পারেনি কেউ না ভল্টর না ইত্যাদি বলছে ট্রু দে উইল নট সি ইট তারা তো দেখতে পাবেই না কারণ কি টু মাস লাইট ব্লাইন্ডস দে মাঝে মাঝে এমনটা হয় না যে অতিরিক্ত আলোতে মানুষ কি দেখতে পায় বলো তো অতিরিক্ত আলো মাঝে মাঝে অতিরিক্ত আলো মানুষকে ব্লাইন্ড করে ফেলে হ্যাঁ আই থিঙ্ক ইচ অফ দেম ইজ সো পজেসড অ্যান্ড স্টাফড উইথ হিজ ওন হোপস হ্যাঁ সবাই তার নিজের আশায় এত পজেসড হয়ে আছে এত স্টাফড হয়ে আছে মানে একদম ভিতরে তার সেই সম্পদের লোভ এমনভাবে তাদেরকে জমিয়ে রাখছে দ্যাট এনিথিং আনটু দ্য কন্ট্রারি হ্যাঁ মানে কোনো কিছুই এনিথিং আনটু দ্য কন্ট্রারি বিপরীত কোনো কিছুই নেভার সো ট্রু নেভার সো অ্যাপারেন্ট হ্যাঁ মানে সে সত্য না বা অ্যাপারেন্টও না এমন কিছু নেভার সো প্যালপেবল দে উইল রেসিস্ট ইট হ্যাঁ মানে কোনো কিছুই তারা রেসিস্ট করার মতো একটুও সুযোগ পাচ্ছে না মানে চোখের সামনে দিয়ে আমরা কি করে ফেলছি বলো সব কিছু ঠিক করে ফেলতেছি কিন্তু কেউ এক চুলও বুঝতে পারছে না কারণ কি সবাই কিসের লোভে আছে বলো সম্পদের লোভে সম্পদের লোভে আছে বলছে লাইক আ টেম্পটেশন অফ দ্য ডেভিল হ্যাঁ এটাই তো সেই ডেভিলের টেম্পটেশনে সবাই পড়ে গেছে ঠিক আছে যেমন ডেভিল কি করেছিল অ্যাডাম এবং ইভকে কিসের লোভ দেখিয়েছিল বলো বলো ঈশ্বরের মতো হওয়া নাকি আল্লাহর মতো হবে জ্ঞানে বুদ্ধিতে আর সেই লোভ যখন পেয়ে গেল তারা তো সেই ডেভিলের শয়তানের লোভে তাই বলছে লাইক আ টেম্পটেশন অফ দ্য ডেভিল বুঝতো এমন ডেভিলের টেম্পটেশনে পড়লো যে তারা সত্য মিথ্যা আর বুঝতে পারতেছে না দেখো তাহলে ভলপনি এবং মস্কা তো জানে যে তারা কি করতেছে নাকি আচ্ছা রাইট স্যার মার্চেন্টস মে টক অফ ট্রেড অ্যান্ড ইউর গ্রেট সিগনিয়র্স অফ ল্যান্ড দ্যাট ইয়েল্ডস ওয়েল ঠিক আছে তো বলছে মার্চেন্টরা ট্রেড নিয়ে কথা বলে হ্যাঁ তারা তাদের বিজনেস নিয়ে ব্যস্ত আছে আর আপনার দেখেন ইউর গ্রেট সিগনিয়র্স অফ ল্যান্ড দ্যাট ইয়েল্ডস ওয়েল বুঝতে পেরেছ এবং আপনার নোবেল ম্যানেরাই হ্যাঁ কারা আপনার এই সিগনিয়র কারা বলো এই লেগাসি হান্টাররা নাকি হ্যাঁ আপনারা ওরা আপনাকে মনে করতেছে কি ল্যান্ড জমির মতো ঠিক আছে তো যেন আপনি তাদেরকে অনেক বেশি কিছু দিবেন হ্যাঁ অ্যান্ড ইফ ইটালি হ্যাভ অ্যান গ্লেভি মোর ফ্রুটফুল দ্যান দিস ফেলাস আই অ্যাম ডিসিভড বলছে যে ইটালির মাটিও মনে হয় হ্যাঁ মানে গ্লেভি মানে কি মাটি এত ফ্রুটফুল না এই ফেলোগুলোর মতো হ্যাঁ যে তারা খুবই ফ্রুটফুল হ্যাঁ তাদের কাছে যা চাচ্ছি তারা তাই দিয়ে যাচ্ছে হ্যাঁ অতএব ইটালির মাটিও মনে হয় এত ফ্রুটফুল না ডিড নট ইওর অ্যাডভোকেট রেয়ার বিশেষ করে আপনার অ্যাডভোকেট কি রেয়ার না এখানে ইওর অ্যাডভোকেট বলতে কাকে বোঝানো হচ্ছে বলো ভল্টার হ্যাঁ ভল্টারকে বোঝাচ্ছে হ্যাঁ তার কথা একটু শোনেন হ্যাঁ সে মানে কি সে চতুর না খুব মানে রেয়ার মানে এখানে একদম এক্সেপশনাল না ভলপনি ও মাই মোস্ট অনার্ড ফাদার্স মাই গ্রেভ ফাদার্স আন্ডার কারেকশন অফ ইউর ফাদারহুডস হোয়াট ফেস অফ ট্রুথ ইজ হেয়ার হ্যাঁ ইফ দিস স্ট্রেঞ্জ ডিডস মে পাস মোস্ট অনার্ড ফাদার্স মানে সে সেই কাদেরকে বলতেছে অনার্ড ফাদার্স বলে কাদেরকে ইয়ে করছে সবাইকে তারা কি করছে বলো আস্তে আস্তে সবাইকে ঠাট্টা করতেছে হ্যাঁ এরকম আর কি তারাও কি তাকে যেন ধরতে পারলো না তাই না ঠিক আছে তারাও যেন তাকে ধরতে পারলো না এরকম আর কি আই হ্যাড মাস অ্যাডো টু ফরবেয়ার লাফিং হ্যাঁ মানে আমি যেন হাসি ঠেকাতে পারতেছিলাম না বুঝতে পারছো হাসি যেন ঠেকাতে পারতেছিলাম না এরকম আর কি দেখো এটা কোটেশন মার্কে ঠিক আছে দেখো কোটেশন মার্ক তো এগুলো সে ওখানে বলছিল কোর্টে সেগুলো নিয়ে সে খুব ঠাট্টা করছে ওকে মস্কা ইট সিমস টু মি ইউ সো ইট স্যার
বলতেছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু ঘামতেছেন, ব্যাপার কি? ভলফোন, ইন ট্রুথ আই ডিড আ লিটিল, সত্যি বলতে কি আমি একটু ঘামতেছি। বাট কনফেস স্যার, কেন ঘামতেছেন? হুম, বলছে ওয়ার ইউ নট ডন্টেড, আপনি কি মানে ওয়ার ইউ নট ডন্টেড, ডন্টেড মানে কি ভয় পাওয়া, হ্যাঁ, মানে আপনি কি ভীত না? বলছেন ইট গুড ফেথ আই ওয়াজ লিটিল ইন আ মিস্ট বাট নট ডিজেক্টেড, হ্যাঁ, বলছে আমি একটু ভয়ের ভিতর ছিলাম, ঠিক আছে তো, এই বিষয়গুলো নিয়ে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, ঠিক আছে তো, মানে কিন্তু বাট নট ডিজেক্টেড, নেভার বাট স্টিল মাই সেলফ মস্ক আই থিঙ্ক ইট স্যার, নাও সো ট্রুথ হেল্প মি, আই মাস্ট নিড সে দিস স্যার, আমাকে এটা বলতে হচ্ছে যে অ্যান্ড আউট অফ কনসিয়েন্স ফর ইউর অ্যাডভোকেট হি ইজ টেকেন পেইনস ইন ফেথ স্যার অ্যান্ড ডিজার্ভ ইন মাই পোর জাজমেন্ট, I speak it under favor, not to contrary you, sir, very richly, well to be cozened, হ্যাঁ, যে আমি আউট অফ কনসিয়েন্স, বিবেকের কারণে আমি অন্তত অ্যাডভোকেটের জন্য বলছি, হি হ্যাজ টেকেন পেইনস ইন ফেথ স্যার অ্যান্ড ডিজার্ভ, সে আমাদের জন্য অনেক কষ্ট করেছে, হ্যাঁ, মানে সব কিছু তো ভল্টরের জন্যই হলো নাকি? ভল্টর যদি মোড়টা না ঘোরাতো তাহলে কি ঘটনা ঘটতো বলো? হুম, তাহলে কি আজকে কোথায় থাকতো এরা? বলপন হ্যাঁ, সব 14 শিখের মধ্যে ঢুকে যেত, হ্যাঁ, তাই বলছে হ্যাজ টেকেন পেইনস ইন ফেথ স্যার অ্যান্ড ডিজার্ভ ইন মাই পোর জাজমেন্ট, মানে আমার যতটুকু বোধ বুদ্ধি আছে এই বোধ বুদ্ধিতে আমি এটুকুই মনে করি যে সে অবশ্যই কিছু ডিজার্ভ করে, হুম, তাই বলছে অ্যান্ড আই স্পিক ইট আন্ডার ফেভার নট টু কন্ট্রারি ইউ স্যার ভেরি রিচলি, বলছে আই স্পিক ইট আন্ডার ফেভার, আমি তার ফেভারে একটু কথা বলছি, তবে আপনাকে একদম আপনার বিপরীতে গিয়ে না, হ্যাঁ, আপনার বিপদে গিয়ে না, বরং স্যার ভেরি ইজলি ওয়েল টু বি কজেন্ট, টু বি কজেন্ট, মানে আমাদেরকে একটু ভাবতে হবে। ভলপনি ট্রুথ অ্যান্ড আই থিঙ্ক সো টু, বাই দ্যাট আই হার্ড হিম ইন দ্য লেটার এন্ড, মস্কা ও বাট বিফোর স্যার হ্যাড ইউ হার্ড হিম ফার্স্ট ড্র ইট টু সার্টেন হেডস দ্যাট অ্যাগ্রাভেট, আচ্ছা এগুলো নিয়ে ওদের ভিতরে কথা হবে, ওগুলো আমাদের আর দরকার নেই আপাতত, তোমরা একটু এই প্যারাফ্রেজটা পড়ে নিবা। এখন আমরা ক্যাস্ট্রনি ন্যানো আসবে এরা ইয়া করবে, এই জায়গা থেকে আমরা একটু চলে যাই শেষের দিকে, মস্কার কথা যখন শুরু হবে সেখান থেকে আমরা একটু দেখি, হ্যাঁ, মানে সবার বিষয়ে একটু একটু কথা বলছে। লেডি কেমন, ভল্টর কেমন, ইয়া কেমন, সব কিছু বলছে। আমরা অ্যাক্ট 5 সিন 3-তে একটু দেখি। ভল্টর, এন্টার ভল্টর, মানে এখন সবাই এক এক করে আসবে, ঠিক আছে তো, আর মোটামুটি মস্কা এখন ব্যস্ত হয়ে যাবে, সব কিছু হিসাব করতেছে, হ্যাঁ, কতটুকু দিবে সবাইকে, মানে তাদেরকে নিয়ে এখন খুব মজা করবে আর কি। অ্যাক্ট 5 সিন 3-তে এন্টার ভল্টর, হাউ নাও মাই মস্কা, কি অবস্থা মস্কা, রাইটিং, মনোযোগ দিচ্ছে না মস্কা, কিন্তু এখন কারো দিকে মনোযোগ দিবে না, সে এখন লিস্ট করতেছে, কি লিস্ট করতেছে, টার্কি কার্পেটস 9 সেট, ভল্টার টেকিং অ্যান ইনভেন্টরি, ও তুমি লিস্ট করতেছো, দ্যাট ইজ ওয়েল, খুব ভালো কথা, খুব ভালো কথা। আবার বলছে 2 স্যুটস অফ বেডিং টিস্যু, মানে লিস্ট করছে, সে কিন্তু ভল্টারের দিকে মনোযোগই দিচ্ছে না। হোয়ার ইজ দ্য উইল, উইলটা কই, কার উইল বলো তো, বলছে উইলটা কই, ভলপনি। মানে ওই যে সেই করবাসিওর উইল, হ্যাঁ, বলছে লেট মি রিড দ্যাট দ্য হোয়াইল, ও সরি হ্যাঁ ভলপনির উইলটা, বলছে উইলটা আমাকে একটু পড়তে দাও, লেট মি রিড দ্যাট দ্য হোয়াইল, এন্টার সার্ভেন্ট ক্যারিং করবাসিও ইন আ চেয়ার, দেখো তাহলে সার্ভেন্টরা করবাচিওকে আবার নিয়ে আসছে চেয়ারে করে, যেহেতু ও পুরো বৃদ্ধ, ঠিক আছে, করবাচিও, সো সেট মি ডাউন, তোমাকে রাখো এই জায়গায়, অ্যান্ড গেট ইউ হোম, তোমরা বাড়ির যাও, মানে দেখো তাহলে করবাচিওকে তার সার্ভেন্টরা চেয়ারে করে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছে, নিয়ে এসে এখানে রেখে গেছে, হ্যাঁ, বলছে কি এখানে রাখো, দিয়ে তোমরা বাড়ি যাও, দিয়ে তার সার্ভেন্টটা বাড়ি চলে গেল। ভল্টর, ইজ হি কাম নাও টু ট্রাভেল আস, ভল্টর বলছে এই যে করবাচিও আসলে আমাদেরকে ট্রাভেল করার জন্য নাকি, কিন্তু মস্কা কোনো কথা নেই, সে বলছে কি অফ ক্লোথ অফ গোল্ড 2 মোর, করবাচিও ইজ ইট ডান মস্কা, সব কিছু রেডি হয়ে গেছে, অফ সেভারেল ভেলভেটস 8,
আই লাইক হিজ কেয়ার। ভল্টার বলছে কি যত্নের সহিত সে লিস্ট করতেছে, তাই না? তার কেয়ারটাকে আমি খুব পছন্দ করছি। কর্বাচিও, ডাস দাও নট হেয়ার, তুমি তুমি কি আমাদের কথা শুনছো না? এই সময় আবার করভিনো চলে আসে, দেখো এন্টার করভিনো। করভিনো, ইজ দ্য আওয়ার কাম মস্কা, মানে সময় কি চলে এসেছে? কিসের সময় বলো তো? কিসের সময় আসতে ওর বলছে? কাছে সম্পত্তি হস্তান্তর করবে। ভলপনি অ্যাসাইড, ভলপনি আবার মনে মনে বলতেছে আই নাও দে মাস্টার। সব জড়ো হয়ে গেছে। ভলপনি পিপস ফ্রম বিহাইন্ড আ ট্রাভার্স, পর্দা দিয়ে থেকে একটু উকি দিচ্ছে। করবিনো, হোয়াট ডাজ দ্য অ্যাডভোকেট হেয়ার, এই অ্যাডভোকেট আবার এখানে কি কি করছে? অর দিস করবাচিও, আর এখানে আবার এই করবাচিও কেন? করবাচিও, হোয়াট ডু দিস হেয়ার, এরা আবার কি করে? মানে সবাই সবাইকে বলছে এরা কি করে। এর মধ্যে আবার দেখো এন্টার লেডি উডবি, সেও আসছে। লেডি উডবি, মস্কা ইজ হিজ থ্রেড স্পান, মানে কি তার থ্রেড কি স্পান হয়ে গেছে? মানে তার সুতা টুতা কি সব ছিঁড়ে গেছে নাকি? কার কথা বলছে বলো? ভল্পনি মস্কার হ্যাঁ, যে শিল্পটা গেছে নাকি মনিটরে, এরকম আর কি। সবাই কি লোভে আসছে। তখন মস্কা 8 চেস্ট অফ লিনেন, সে কিন্তু লিস্ট করছে, কারো কথা শুনছে না। ভলফনি অ্যাসাইড, ও মাই ফাইন ডেম উড বি টু, হ্যাঁ লেডি উড বিও চলে আসছে। করবিনো, মস্কা দ্য উইল দ্যাট আই মাস্ট শো ইট দিস অ্যান্ড রিড দেম হেন্স, তাদের আমাকে উইলটা দাও তো, আমি একটু উইলটা এদেরকে দেখাতে চাই, দেখিয়ে এদেরকে সরিয়ে দিতে চাই। মানে করবিনো ভাবছে যে হয়তো বা উইলে তার নাম আছে, তাই ভাবছে যাও আমাকে উইলটা দাও, আমি একটু দেখে এদেরকে সরিয়ে দিতে চাই। রিড দেম হেন্স। মস্কা 6 চেস্ট অফ ডায়াপার 4 অফ টামাস্কস দেয়ার, হি গিভস দেম দ্য উইল অ্যান্ড কন্টিনিউস রাইটিং, মানে কোনো রকম কারো দিকে না তাকিয়ে উইলটা দিয়ে দিল, দিয়ে সে এখন লিস্ট করে যাচ্ছে। করবাচিও, ইজ দ্যাট দ্য উইল, এটাই সে উইল? মস্কা 2 বেডস অ্যান্ড বোলস্টার। ভলপনি, রেয়ার, চমৎকার অভিনয় চলতেছে। বিজি স্টিল, সে এখনো ব্যস্ত, সবাই এসে জড়ো হয়ে গেছে আর সে ব্যস্ত হয়ে কাজ করছে। নাও দে বিগিন টু ফ্লাটার, তারা কেমন হইচই করতে শুরু করে, দেখো দে নেভার থিঙ্ক অফ মি, তারা তো আমার কথা চিন্তাই করবে না। লুক সি সি সি, দেখো 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 কেমন করছে সবাই। হাউ দেয়ার সুইফট আইজ রান ওভার দ্য লং ডিড আন টু দ্য নেম, এই বিশাল ডিডের উপরে তারা কেউ চোখ ঘোরাচ্ছে দেখো, নামের উপরে। অ্যান্ড টু দ্য লেগাসিস, বিশেষ করে কাকে লেগাসি দেওয়া হয়েছে তার দিকে। হোয়াট ইজ বিকোয়েড দেম দেয়ার, কাকে কি দেওয়া হয়েছে উইলে, সবাই খোঁজার চেষ্টা করছে, দেখো 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 এরকম। আর মস্কা এগুলো কিন্তু অ্যাসাইডে বলছে বলপনি, মনে মনে। মস্কা 10 সুটস অফ হ্যাঙ্গিংস, 10 সুটস অফ হ্যাঙ্গিং আছে, মানে লিস্ট করতেছে সে। বলপনি অ্যাসাইড, ইন দেয়ার গার্টার্স মস্কা, নাও দেয়ার হোপস আর অ্যাট দ্য গেট, এই তো তারা দেখে 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 ফেলছে, তাদের হোপ শেষ, তাদের আশা সব শেষ, সব করে ফেলছে দেখো। আর অ্যাট দ্য গাস্প, সবাই শ্বাস ফেলছে। ভল্টর, মস্কা দ্য এয়ার, মানে সব কিছুর এয়ার কি মস্কা? কার নাম লেখা আছে তাহলে উইলে বলো? মস্কার নাম। হোয়াট ইজ দ্যাট? করবাচি, হোয়াট ইজ দ্যাট? ভলপনি অ্যাসাইড, মাই অ্যাডভোকেট ইজ ডাম, আমার ভল্টর অ্যাডভোকেট তো পুরো বোকা হয়ে গেছে গা। লুক টু মাই মার্চেন্ট, আমার মার্চেন্টের দিকে তাকাও। করবাচি হচ্ছে মার্চেন্ট, ওর দিকে তাকাও না। হি হ্যাজ হার্ড অফ সাম স্ট্রেঞ্জ স্টর্ম আর শিপ ইজ লস্ট, এমন ভাব করছে যেন বিশাল একটা ঝড় হয়েছে আর তার নৌকা ডুবে গেছে। হি ফেইন্ট, সে তো ফেইন্ট হয়ে গেল বলে। মাই লেডি উইল সুন, কিছুক্ষণ পর তো আমার লেডিও সুন হয়ে যাবে। ওল্ড গ্ল্যাজেন আইজ, হি হ্যাথ নট রিস্ট হিজ ডিসপেয়ার ইয়েট, আর ওদিকে গ্ল্যাজেন আইজ করভিনো, সে তো এখন হতাশার কাছে আমরা পৌঁছায়নি। করবাচিও, অল দিস আর আউট অফ হোপ, আই এম শিওর দ্য ম্যান। করভিনো, বাট মস্কা, কিন্তু মস্কা কে? মস্কা গুনেই যাচ্ছে, টু ক্যাবিনেটস, ইজ দিস ইন আর্নেস্ট? মস্কা 1 অফ এবনি, দেখো ও গুনে যাচ্ছে। করভিনো, অর ডু ইউ বাট ডিলিউট মি, তুমি আমার সাথে প্রতারণা করলাম। মস্কা দ্য আদার মাদার অফ পার্ল, আই এম ভেরি বিজি, আমি একটু ব্যস্ত আছি। গুড ফেথ, ইট ইজ আ ফরচুন থ্রোন আপন মি, এটা আমার কপালের উপর এসছে। আইটেম, 1 সল্ট অফ অ্যাগেইট, নট মাই সিকিং, আমি তো নিজে চাইনি, সবই তো আমাকে দিয়ে দেওয়া হয়েছে। লেট উড বি, ডু ইউ হেয়ার স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? মস্কা, আ পারফিউম বক্স, প্রে ইউ ফর বিয়ার, একটু চুপ করেন তো সবাই। ইউ সি আই এম ট্রাবলড, আমি কিন্তু বিরক্ত হচ্ছি। আবার গুনতেছে, মেড অফ অ্যান অনিক্স। লেট উড বি, হাউ, কীভাবে বিরক্ত হচ্ছে? মস্কা, টুমোরো অর নেক্সট ডে, আপনারা আগামী দিন এসেন নাই পরের দিন এসেন। আই শ্যাল বি অ্যাট লিজার টু টক উইথ ইউ অল, সে সময় আমি চেষ্টা করবো আপনার সাথে কথা বলার জন্য। করবি না, ইজ দিস মাই লার্জ অফ ইস্যু, বলছে এটা কি তাহলে আমার জন্য হচ্ছে নাকি সব কিছু? লেট উড বি, স্যার আই মাস্ট হ্যাভ আ ফেয়ার আর আনসার। মস্কা, ম্যাডাম মেরি অ্যান্ড শ্যাল প্রে ইউ ফেয়ারলি কুইট মাই হাউস, দয়া করে আমার বাড়ির থেকে যান গা।
নেই, রেইজ নো টেম্পেস্ট উইথ ইউর লুক, এরকমভাবে তাকিয়ে কোনো হইচই বাতালে হবে না, বাট হার কিউ, কিন্তু শোনো, রিমেম্বার হোয়াট ইউর লেডিশিপ অফার্ড মি টু পুট ইউ ইন অ্যান এয়ার, মনে রেখো তোমাকে এয়ার করানোর জন্য তুমি আমাকে কি অফার করেছিলা, মনে আছে তো? মানে তুমি যে আমাকে কি অফার করেছিলে সেটা মনে রেখো, রিমেম্বার করো, গো টু থিঙ্ক অন ইট, গিয়ে ভাবোগা। অ্যান্ড হোয়াট ইউ সেইড ইভেন ইউর বেস্ট ম্যাডামস ডিড ফর মেনটেনেন্স, হ্যাঁ, বলছে তুমি যা করেছো তোমার এই বেস্ট ম্যাডামরাও তাই করতো। অ্যান্ড ওয়াই নট ইউ, এনাফ, গো হোম অ্যান্ড ইউজ দ্য পোর সার পল, ওই সার পলিটিক উডবিকে গিয়ে যা করতে করো, ইয়োর ইয়োর নাইট ওয়েল, ফর ফেয়ার আই টেল সাম রিডলস, গো অ্যান্ড বি মেলানকলিক, বেশি ইয়া করো না, গল্প বানিয়ে দেবো তখন বিপদে পড়ে যাবা, অতএব গিয়ে মন খারাপ করে বসে থাকেন গা, মস্কা শয়তানের শয়তান নাকি, হ্যাঁ, এক্সিট লেট উঠবি। ভলপনি, ও মাই ফাইন ডেভিল, কাকে বলছে ও মাই ফাইন ডেভিলকে বলো? মস্কা। মস্কা, ও মাই ফাইন ডেভিল, এ ডেভিল যে তারও গোষ্ঠী উদ্ধার করবে সেও মনে ভাবতে পারছে না নাকি, হ্যাঁ, শয়তানের সাথে শয়তানি করলে শয়তানও আর এক শয়তানকে কিন্তু হার মানিয়ে দেয়। উইলে তার নাম আসলো কিভাবে? ঠিক আছে তো, করবিনো, মস্কা, ওই যে সে করাই নিয়েছে, বুঝো না, হয়তো ভলপনিও জানে না যে তার নামটা উইলে আছে, জানি কি, জি স্যার, হ্যাঁ, বুঝনি, হ্যাঁ। বুঝতে পারছি। এবার ওকে তো কাহিনী করাবে আরো, যদি ধরা খাই যাবে, মস্কার ধান্দা হচ্ছে কি সব কিছু তার নামে নিয়ে নেওয়া, সেটা মস্কা প্রে ইউ আ ওয়ার্ড, করবিনো হচ্ছে মস্কা কিছু কথা বলেন আমার সাথে, মস্কা লর্ড উইল নট টেক ইউর ডিসপেসিয়েন্স ইয়েট, এখনো আপনি জাননি এখান থেকে, মি থিংস অফ অল ইউ শুড হ্যাভ বিন দ্য এক্সাম্পল, হ্যাঁ, হোয়াই শুড ইউ স্টে হেয়ার, সব এখানে কেন আছেন, উইথ হোয়াট থট, কোন চিন্তা নিয়ে আছেন, হোয়াট প্রমিস, কি কি প্রমিস নিয়ে আছেন আপনারা, হেয়ার ইউ ডু নট ইউ নো আই নো ইউ অ্যান অ্যাস, জানেন না যে আপনারা সত্য গাদার মতো, and that you most fain have been a widow if fortune would have let you, that you are a declared cuckold on good terms, this pearl you say was yours, right, এই pearlটা আপনার, this diamond I will not deny it but thank you, ডিনাই করবো না, সব কিছুর জন্য ধন্যবাদ, must hear else I may be so, why think that these good works may help you to hide your bad, হ্যাঁ, যত ভালো কাজই করেন না কেন আপনি যে ব্যাড কাজটা করেছেন সেটা কি কেউ ঢেকে রাখবে, আই উইল নট বিট্রে ইউ, আমি আপনার সাথে প্রতারণা করতে চাচ্ছি না, অল দ্য ইউ বাট বি এক্সট্রাঅর্ডিনারি বাট হ্যাভ ইট অনলি লিটল টাইটেল ইট সাফাইজ, আপনি টাইটেলে থাকেন, নামেই থাকেন, গো হোম বি মিলানকলিক টু অর ম্যাড, আপনি পাগল হয়ে যাবেন না দুঃখিত হয়ে থাকবেন, বাড়ির যান, গিয়ে যা খুশি তাই করেন গা। ভলপনি, রেয়ার মস্কা হাউ হিজ ভিলেনি বিকামস হিম, হ্যাঁ, তার ভিলেনি তার সাথে খুব মানাচ্ছে, বিকামস মানে কি জানো তো, বিকামস মানে কি মানানো না, তাহলে লেড উডবি গেল, করবিনও গেল, এবার আসছে কে, ভল্টন নাকি, তখন ভল্টন বলতে সার্টেন হি ডাথ ডিলিউড অল দিস ফর মি, হ্যাঁ, এই যে সবাইকে তাড়িয়ে দিল সব মনে হয় আমার জন্য, তাই শেষ পর্যন্ত কেউই যেন বিশ্বাস করতো, সবাই লোভে আছে, হ্যাঁ, মস্কা দ্য এয়ার, করবাচিও মস্কা দ্য এয়ার, ভলপন অ্যাসাইড, ও হিজ ফোর আইজ হ্যাভ ফাউন্ড ইট, করবাচিও এবার দেখতেছে, হ্যাঁ, উইলের ভিতরে শেষ পর্যন্ত করবাচিও দেখলো যে মস্কা দ্য এয়ার, ও হিজ ফোর আইস হ্যাভ ফাউন্ড ইট, মানে কি ফোর আইস কেন বললো বলো তো করবাসিওর, ফোর আইস চশমা পরা, বলছে এই তো চার চোখ দিয়ে এবার খুঁজে পাইছে, বুঝতে পেরেছো, শেষ পর্যন্ত খুঁজে পাইছে চার চোখ দিয়ে, তখন করবাসিও বলতেছে কি, আই অ্যাম কজেন্ট, কজেন্ট মানে কি বুঝো তো, প্রতারিত, হ্যাঁ, চিটেড বাই আ প্যারাসাইট স্লেভ, হারলোট দাস্ট গার্ড মি, সে আমাদেরকে গার্ড করে ফেলেছে, দেয়াস্ট মস্কা ইউস স্যার স্টপ ইউর মাউথ অর আই শ্যাল ড্র দ্য অনলি টুথ ইজ লেফট, হ্যাঁ, বেশি কথা বললে আপনার দাঁত যে একটা বেঁধে আছে না ওটাকে তুলে ফেলবো, কথা শোনো, হ্যাঁ, স্টপ ইউর মাউথ, হয় মুখ বন্ধ করেন আর না হলে আপনার লাস্ট যে দাঁতটা এখনো মুখে আছে না সে দাঁতটাও কিন্তু তুলে নিয়ে আসবো, আর ইউ নট হি, আপনি কি সেই না, দ্যাট ফিল দি কাভেটাস রেচ উইথ দ্য থ্রি লেগস কেন বলছে বলো, লাঠি নিয়ে হাতে, বুদ্ধিবিদ্ধ হয়ে গেছেন, হ্যাঁ, এত লোভী শয়তান আপনি সেই না, দ্যাট হেয়ার ইন হোপ অফ প্রি, শিকারির লোভে আপনি বসে আছেন, হ্যাভ এনি টাইম দিস 3 year সাফার্ড অ্যাবাউট উইথ ইউর মোস্ট গ্রভেলিং নোজ, যে 3 বছর ধরে আপনি স্নাপ করে আছেন না, শিকারের লোভে আছেন না, অ্যান্ড হোয়াট হ্যাভ হায়ার্ড মি টু দ্য পয়জনিং অফ মাই প্যাট্রন, হ্যাঁ, আর আপনি চেয়েছেন
যে আপনি আমাকে হায়ার করেছেন, হ্যাঁ, যে আমার প্যাট্রনকে আমি পয়জনিং করব? স্যার, আর নট ইউ হি দ্যাট হ্যাভ টুডে ইন কোর্ট প্রোফেস দ্য ডিসহেরিটিং অফ ইজ সান? আপনি আজকে কোর্টে বলেননি, স্বীকার করেছেন না যে আপনি আপনার ছেলেকে ডিসইনহেরিট করবেন? পারজুড ইয়োরসেলফ। অতএব সব কিছুর জন্য কি করতে হবে? নিজের কাছে একটু ক্ষমা চেয়ে নেন, হ্যাঁ, ঠিক আছে? দিয়ে তারপর কি কি করেন বলো? নিজের সাথে প্রতারণা করেছেন, গো হোম অ্যান্ড ডাই অ্যান্ড স্টিঙ্ক, গিয়ে মরেন গা, পচে নষ্ট হয়ে যান গা। ইফ ইউ বাট ক্রক আ সিলেবেল, আর একটা কথা যদি বলছেন না, অলস কাম আউট, অল চলে আসবে কিন্তু। অ্যাওয়ে অ্যান্ড কল ইউর পোর্টার্স, যান আপনার এই উকিলগুলো নিয়ে আসেন, সার্ভেন্ট নিয়ে আসেন, তারা আপনাকে বাড়ি নিয়ে 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 যাক। গো অ্যান্ড গো স্টিঙ্ক, এক্সিট করবাচিও। ভল্পনি আসেন, এক্সিলেন্ট ভার্লেট। আরে শয়তান রে শয়তান, হ্যাঁ ভল্টর। নাও মাই ফেথফুল মস্কা, এখন থেকে ভল্টর আসছে। ও আমার ফেথফুল মস্কা, আই ফাইন্ড দাই কনস্ট্যান্সি, তুমি আসলে আমার কথা রেখেছো। মস্কা বলছে, স্যার কী বলছেন আপনি? ভল্টর, সিনসিয়ার, হ্যাঁ। মস্কা রাইটিং এগেইন, আ টেবল অফ, দেখো, পরফিরি, আই মার্ভেলড ইউ উইল বি দ্য ট্রাভেলসাম, হ্যাঁ, আপনি একটু বেশি সমস্যা করছেন আমাকে কিন্তু। ভল্টর, নে লিভ অফ নাও, দে আর গন, সবাই তো চলে গেছে, এখন বলো না কি বলতে যাচ্ছ তুমি। মস্কা, ওয়াই, হু আর ইউ, আপনি আবার কে? দেখো মস্কা এখন আর চিনতে পারছে না নাকি। হোয়াট, হু ডিড সেন্ড ফর ইউ, তোমাকে কে পাঠিয়েছে, মানে আপনাকে আসার জন্য এখানে কে পাঠিয়েছে? ও, ক্রাই ও মার্সি, রেভারেন্ড স্যার, গুড ফেথ, আই এম গ্রিভড ফর ইউ, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। দ্যাট এনি চান্স অফ মাইন্ড শুড দাস ডিফিট ইউর মোস্ট ডিজার্ভিং ট্রাভেলস, হ্যাঁ, যে আমার চান্স যে আপনার এতদিনের ডিজার্ভিং, হ্যাঁ, ট্রাভেলস আপনার মিস হয়ে যাবে, এই জন্য আমি খুব দুঃখিত। বাট আই প্রোটেস্ট স্যার, ইট ওয়াজ কাস্ট আপন মি, এটা তো আমাকে দেওয়া হয়েছে, কাস্ট আপন নাকি, আমার উপর ঠেলে দেওয়া হয়েছে। অ্যান্ড আই কুড অলমোস্ট উইশ টু বি উইথআউট ইট, এবং আমি কখনো চাইও নি এটা। বাট দ্য উইল অফ দ্য ডেড মাস্ট বি অবজার্ভড, কিন্তু মৃত মানুষের ইচ্ছা তো পূরণ করতে হবে, তাই না? ম্যারি, মাই জয় ইজ দ্যাট ইউ নিড ইট নট, আপনি যান, আপনার এগুলো দরকার নেই। ইউ হ্যাভ আ গিফট স্যার, থ্যাংক ইউর এডুকেশন, আপনার গিফটটা আপনি পেয়ে গেছেন। উইল নেভার লেট ইউ ওয়ান্ট হোয়াইল দেয়ার আর মেন অ্যান্ড ম্যালিস টু ব্রিড কজেস, উড আই হ্যাড বাট হাফ দ্য লাইক ফর অল মাই ফরচুন স্যার, অ্যান্ড ইফ আই অ্যানি সুটস সো অ্যাজ আই ডু হোপ দ্যাটস বিং সো ইজি অ্যান্ড ডিরেক্ট, হ্যাঁ, মানে আপনাকে নিয়ে আপনার অনেক কাজ হয়েছে, আমাদের যদি ওরকম কোনো দরকার থাকে, ঠিক আছে তো, আপনাকে নিয়ে আসবো নি, হ্যাঁ। উড আই হ্যাড হাফ দ্য লাইক ফর অল মাই ফরচুন স্যার, আমার মনে হচ্ছে যে পুরো ফরচুন, হ্যাঁ, এরকম যদি থাকতেন। অতএব থিংস বিং সো ইজি অ্যান্ড ডিরেক্ট অ্যাজ আই ডু হোপ, থিংস বিং সো ইজি অ্যান্ড ডিরেক্ট, হ্যাঁ, কত সহজ সহজ হয়ে গেল না। আই শ্যাল নট, আই উড মেক বোল্ড উইথ ইয়োর অবস্ট্রিয়াস এইড, হ্যাঁ, আপনি যে আমাদের সাহায্য করেছেন খুব ভালো, হ্যাঁ। কনসিভ মি ফর ইয়োর ফি স্যার, ইন মিন টাইম ইউ দ্যাট হ্যাভ সো মাচ ল, আই নো হ্যাভ দ্য কনসেন্স নট টু বি কাভেটাস অফ হোয়াট ইজ মাইন, আচ্ছা আপনি তো আইন জানেনি, অতএব এটুকু আপনার বিবেক আছে যে যা কিছু আমার তার জন্য লোভ করবেন না। গুড স্যার, আই থ্যাংক ইউ ফর মাই প্লেট, আপনি যে প্লেট দিয়েছিলেন তার জন্য ধন্যবাদ, নাকি? ইট উইল হেল্প টু সেট আপ আ ইয়ং ম্যান, অন্তত এই প্লেট দিয়ে একজন ইয়ং ম্যানকে সেট করা যাবে, হয়তো কাজ টাজ দেওয়া যাবে বা কিছু। গুড ফেইথ, ইউ লুক অ্যাজ ইউ আর কস্টিভ, আপনার আপনাকে দেখে তো কস্টিভের মতো লাগছে। কস্টিভ মানে বুঝো তো, কস্টিভ বলছে আপনাকে দেখে কস্টিভের মতো লাগছে। কস্টিভ মানে হচ্ছে অসুস্থ, ঠিক আছে তো, মানে ও যে পেটে অসুস্থ হলে পারে মানুষ, মানে কি বলবো, যে কি বলো ওটাকে, কনস্টিপেশন, বোঝে কনস্টিপেশন, জি স্যার। কোষ্ঠকাঠিন্য বলছে আপনাকে দেখে ওরকম লাগতেছে, আপনি যান, বেস্ট গো হোম অ্যান্ড পার্স, গিয়ে তাড়াতাড়ি এটা সারেন গা, হ্যাঁ। এক্সিট ভল্টার, তো বলছে ভলপনি বিড হি মিট লেটুস ওয়েল, বলছে পাশ থেকে বলতেছে হয়তো, হ্যাঁ, তাকে লেটুস খাইতে বলেন, তাহলে কনস্টিপেশনটা কেটে যাবে। মাই উইটি মিসচিপ, হ্যাঁ। এবার সবাই যেহেতু চলে গেছে তখন কামিং ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন, লেট মি এমব্রেস দি, ওয়াও, আসো তোমাকে একটু এমব্রেস করি, হ্যাঁ। ও দ্যাট আই কুড নাও ট্রান্সফর্ম দি টু আ ভেনাস, মস্কা তোমাকে আমার ভেনাসে ট্রান্সফার করে দিতে ইচ্ছে করছে। গো স্ট্রেট টেক মাই হ্যাবিট অফ, হ্যাঁ, দেখো ক্ল্যারিসিমো, তুমি আমার যে পোশাক ক্ল্যারিসিমো সেটা তুমি গিয়ে পরো, যাও, অ্যান্ড ওয়াক দ্য স্ট্রিট, বি সিন, টর্মেন্ট দেম মোর, হ্যাঁ,
এবং আমার পোশাক পরে তুমি রাস্তা দিয়ে ঘোরো, আর তারা যখন তোমাকে দেখবে না তারা আরও কষ্ট পাবে, এবার তুমি তাদেরকে টর্মেন্ট করো। উই মাস্ট পার্সু অ্যাজ ওয়েল অ্যাজ প্লট, তাদেরকে তো মানে ইয়া করবো, তাদের বিরুদ্ধে প্লটও করবো। হু উড হ্যাভ লস্ট দিস ফিস্ট, হ্যাঁ, কে চায় এরকম সুবিধাটা, মানে এই সুযোগটাকে লস্ট করতে? আচ্ছা, ওকে। তো আজকে একটু রাখতে হচ্ছে, এরপর ফার্স্ট ইয়ারের ক্লাস আছে। এটা কত দূর আছে আর একটুখানি আর 2-3টা ডায়লগ। আচ্ছা, দাঁড়াও আমি তুলে চালাইনি 2-1 মিনিট। ওকে, ভলপনি, আই ডাউট ইট উইল লুজ দেম। ভলপনি, ও মাই রিকভারি শ্যাল রিকভার অল। বলছে আই ডাউট ইট উইল লুজ দেম, তাদেরকে পুরো লুজ করে দিবে, হ্যাঁ, ক্ষতি করে দিবে তাদের, কিন্তু হ্যাঁ এভাবে করলে পারে, তো কি আর করা যাবে। ভলপনি, ও মাই রিকভারি শ্যাল রিকভার অল, হ্যাঁ, আমি যখন রিকভার হয়ে যাবো না সব কিছু ঠিক হয়ে যাবে, টেনশন করো না তো। দ্যাট আই কুড নাও বাট থিঙ্ক অন সাম ডিসগাইজ টু মিট দেম ইন অ্যান্ড আস্ক দেম কোশ্চেন, হ্যাঁ, বলছে আমার এখন ইচ্ছা হচ্ছে আমি অন্য ডিসগাইজ ধরি, গিয়ে ধরে তাদের সাথে একটু দেখা করি আর বিভিন্ন কোশ্চেন করি। হাউ উড আই ভেক্স দেম স্টিল অ্যাট এভরি টার্ন, হ্যাঁ, এবং আমার ইচ্ছা করছে তাদেরকে একটু ভেক্স করতে, ভেক্স করা মানে বুঝো তো, তাদেরকে একটু বিরক্ত করা, হ্যাঁ, তাদেরকে একটু বিরক্ত করতে আমার খুব মন চাচ্ছে। স্যার আই ক্যান ফিট ইউ, এক্ষেত্রে আপনার জায়গাটা আমি নিতে পারি না, হ্যাঁ, আচ্ছা কান্স ডাও, তুমি পারবে? মস্কা, ইয়েস আই নো, ঠিক আছে, অফ দ্য টু কমেন্ডাটরি, হ্যাঁ কমেন্ডেটরি স্যার, সো লাইক ইউ, বলছে আমি এরকম জানি একজন কমেন্ডেটরি আছে, ঠিক আছে, তো একজন মানে কমেন্ডেটরি মানে অফিস এরকম আর কি, অফিসিয়াল, জাস্ট আপনার মতো। হিম উইল আই স্ট্রেট মেক ড্রাঙ্ক, এখন তাকে করবো কি জানেন, তাকে এখন ড্রাঙ্ক করবো অ্যান্ড ব্রিং ইউ হিজ হ্যাবিট, এবং তার যে পোশাক আছে সেই পোশাকটা আপনাকে পরাবো, দিয়ে দুইজন মিলে ওইদের কাছে যাব আর গিয়ে ওদেরকে বিভিন্ন প্রশ্ন করে জর্জরিত করবো, হ্যাঁ। ভলপনি, আর রেয়ার ডিসগাইজ, ও ভালো ডিসগাইজ হবে, হ্যাঁ, অ্যান্ড আনসারিং দাই ব্রেইন, তোমার মাথায় তাড়াতাড়ি বেশ বুদ্ধি চলে আসে। ও আই উইল বি এ শার্প ডিজিজ আনটু দেম, তাদের কাছে আমি ডিজিজ হয়ে যাব, ডিজিজ যেমন মানুষকে অসুস্থ করে ফেলে আমিও তাদেরকে সেরকম বিরক্ত করে অসুস্থ বানাই ফেলবো। স্যার ইউ মাস্ট লুক ফর কার্সেস, কিন্তু এর জন্য কি করতে হবে বলো? কার্স তো করবে সবাই নাকি, হ্যাঁ, তারা তোমাকে অভিশাপ দিবে, অভিশাপের জন্য প্রস্তুত থাকতে হবে। বলছে টিচ দে ভাস্ট, থাকবো প্রস্তুত থাকবো যতক্ষণ না তারা একদম অভিশাপ দিতে দিতে পুরো ভাস্ট হয়ে পড়ে। দ্য ফক্স ফেয়ার্স এভার বেস্ট হোয়েন হিজ কার্সড, হ্যাঁ, বলছে ফক্স তখনই ভালো থাকে যখন লোকে তাকে অভিশাপ দেয়, কারণ তাকে তো ধরতে পারে না বলেই তো অভিশাপ দেয় নাকি, তার মানে সে মুক্ত। অতএব তারা অভিশাপ দিতে থাকুক, দিক যতবার অভিশাপ দিক, আমার তাতে কিছু যায় আসে না, ঠিক আছে। ওকে, তো এরপরে যে পেরিগ্রিন বা এরা আসবে, মার্চেন্ট টার্সেন্ট, অ্যাক্ট 5 সিন 4, এটা তোমরা একটু প্যারাফেসটা পড়ে নিবা, ঠিক আছে তো? এটার জি স্যার। প্যারাফেসটা পড়ে নিবা। আগামীকাল কি বৃহস্পতিবার, হ্যাঁ, আগামীকাল তোমাদের একটু ক্লাস নিব, ঠিক আছে, আগামীকাল আমরা শেষ করবো এটা, হ্যাঁ? শেষ হয়ে যাবে আগামীকাল, আজকাল শেষ করতে পারলাম না। আগামীকাল এই যে স্যার টার্নিংটা একটু দরকার আছে, হ্যাঁ বলো। স্যার এই পিডিএফ গুলো একটু মানে গুগল ক্লাসরুমে দিলে ভালো হতো। এগুলো দেওয়া দেওয়া হয়নি তোমাদের কাছে, বই নাই? না, ও আমি তো ভাবছি বইটই আছে, বই আছে, হ্যাঁ। বই আছে স্যার, কিন্তু আমার মানে আমার বইয়ে একটু ওই যে ক্যারেক্টার গুলাকে হাইলাইট করে দেয়নি তো, মানে এখান থেকে একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। আমারও ওই যে ছিল শেষ পর্যন্ত আমাদের ওই যে রামজি বা সেনের থেকে নিলাম, রামজিতে একটু ইয়ে আছে, ঝামেলা আছে, আমার কাছে রামজি ছিল, এই জন্য জি স্যার, আমার এটা অনেক আগের বই তো, মানে 9 সালের বই দেখতেছি আচ্ছা সমস্যা নেই, এখন, ঝামেলা ছিল। আচ্ছা আমি দিচ্ছি, টেনশন নিও না, হ্যাঁ। স্যার, হ্যাঁ বলো। এর আগে আপনার কাছে বলেছিলাম যে স্যার, যে আমাদের দ্বিতীয় কোর্স চলছিল, তো স্যার গালিভার্স ট্রাভেলস এর কোশ্চেন গুলো স্যার পাইনি, না একটু ওটা দিলে কিন্তু ওটা কিন্তু দেওয়া হয়নি না। না না স্যার, আমি ওই এটা যে দেওয়া ইয়েগুলো রেডি হয়নি। করছিলাম তো, না স্যার। আচ্ছা ওটা তাহলে দিয়ে দেবো, আমাদের ওই যে ইয়া চলতেছিল লিঙ্গুইস্টিক্স এর সিনট্যাক্স চলতেছে, ওটার পর আমি গালিভার দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ স্যার মাঝে মাঝে কয়েকটা টেক্সটের হচ্ছে যে পিডিএফ পাই না খুঁজে, স্যার ওইটা একটু পড়তে প্রবলেম হয়। যেমন আমি তো পিডিএফ দেওয়ার চেষ্টা করেছি, কোনগুলো পাওনি? আমি আহ, একটু আগে আপু বললেন না গালিভার্স ট্রাভেলস, ওইটা তো হচ্ছে যে পিডিএফ নাই।
ওটা তো কোশ্চেনের কেন পিডিএফ গালিবার ট্রাভেলসে তো টেক্সটের পিডিএফ টেক্সট আছে দেওয়া আছে, আর আমি তো টেক্সটগুলো দিয়ে দিয়েছি। টেক্সট পিডিএফ আছে। হ্যাঁ, টেক্সটে তো থাকার কথা। হয়তো প্রশ্নটা দেওয়া নেই, এটা হতে পারে যে প্রশ্নটা দেওয়া নেই। কোশ্চেনেও না জি আপডেট। স্যার, আচ্ছা, তো সামারি আছে এবং হচ্ছে টেক্সট আছে, ওইটা আছে স্যার। নর্মাল হচ্ছে কোশ্চেনের যে পিডিএফ থাকে, কোশ্চেন আনসার সহ যে পিডিএফ থাকে, ওটা পাই নাই স্যার। ওগুলো একটু ধারাবাহিকভাবে দিচ্ছি তো, যেহেতু যেগুলো পড়া হয়ে যাচ্ছে জি তার স্যার। পরে পরে দিয়ে যাচ্ছি, এই জন্য সমস্যা না, আমি দিয়ে দেবো খুব শীঘ্রই। ওকে, ওকে 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 আশা স্যার, করি ওকে খুব স্যার। সময়ের মধ্যে দিয়ে স্যার দিতে পারবো ওটাও, যেহেতু সিনট্যাক্সের ওটা কালকের মধ্যে শেষ হয়ে গেলে দিলে তারপরে আমি ওটা গালিভার দিয়ে দিব। তারপরে ভলপনি আসবে, দিয়ে ভলপনি এবং বাকিগুলো এবার সবগুলো একবারে দিয়ে 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 যাবো, টেক্সট পড়ানো হোক আর না হোক, আগে কোশ্চেনগুলো দিয়ে দিব, তারপর সামারি পরে ওগুলো যেহেতু আমরা দিয়ে দিব প্রত্যেকটা থেকে, ঠিক আছে? ওই জন্য কোশ্চেনগুলো আগে থেকে দিয়ে এটা দিব। দিলে ভালো হতো, তাহলে সবগুলো ওকে একসাথে স্যার। প্রিন্ট করে হ্যাঁ, ফেলতাম। এবার আমি সবগুলো একসাথে সারতে সারতে যাবো, একবার ড্রামা ধরে ড্রামা শেষ করবো, তারপর পোয়েট্রি শেষ করবো, এভাবে করে একবার দিয়ে যাবো, তারপরে শেষে এসে সামারি পড়াই দিব ওগুলোর, যেগুলো বাদ থাকবে। হুম, আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ওকে, ভালো থাকো, গুড নাইট।